আল্লাহর কেউ যদি গুস্তাখি করে, রাসূলুল্লাহ যদি গুস্তাখি করে, তাকে বিচ্ছেদ করে রাখতে হবে, তার থেকে আলাদা থাকতে হবে। এই মেসেজটা আমার নবী দিয়েছেন। শুনেন, একজন নামাজি ব্যক্তি, কোরআন তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তি, দাড়িওয়ালা ব্যক্তি, জুব্বা পাগড়িওয়ালা ব্যক্তি মারা গেল। হযরত ওমর ফারুকের কাছে খবর এসেছে। কার কাছে? জি, সাহাবার কাছে খবর এসেছে। বলছেন আমি তার জানাজা পড়বো না। কেন? বলছে সে আবু বকর সিদ্দিকের সাথে বুগজ রাখতো। আরেকজন সাহাবীর ঘটনা আছে, সে বলছে ও উমরের সাথে বুগজ রাখতো। তাহলে হযরতে উমর ফারুকের সঙ্গে দুশ্মনী রাখনেওয়ালা, আদাওয়াত রাখনেওয়ালা, বুগজ রাখনেওয়ালা, তিনার ব্যাপারে ধারণা খারাপ রাখনেওয়ালা, আকীদা খারাপ রাখনেওয়ালার নামাজে জানাজা যদি সাহাবায়ে কেরাম না পড়ে, তাহলে রাসূলুল্লাহর ব্যাপারে যাদের ধারণা খারাপ, আকীদা খারাপ, আল্লাহর ব্যাপারে আকীদা খারাপ, তাদের নামাজে জানাজা আপনি কি করে পড়তে পারেন? আপনি কার কাছে দিন নেবেন? সাহাবার দিন আপনাকে মানতে হবে, রাসূলের দিন মানতে হবে। যদি আপনি জান্নাতে যান, জান্নাত পাওয়াটা সহজ না, জান্নাতে যাওয়াটা সহজ না, এমনিতে ঈমানদার বলাটা সহজ না। শুনেন, আল্লাহ রাসূলের ফরমানকে মানতে হবে, আকীদা সঠিক রাখতে হবে, তবেই আপনি মুসলমান হবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জানেন, এই জন্য যে আল্লাহ পাকের শরীয়তের বিধান, তোমরা দুশ্মনী করো তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য, আর দোস্তি করো তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য। কুটুম তালি করলেও আল্লাহ আল্লাহ রসুলের জন্য করতে হবে, দুশ্মনী করলে আল্লাহ আল্লাহ রসুলের জন্য করতে হবে। আপনি নিজের মেয়ের বিয়ে দিচ্ছেন, দেখছেন না কে ছেলে সুন্দর, নামাজ পড়ে, নাম মুসলমান দিয়ে দিলাম। দেখা যাচ্ছে অনেক আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী সুন্নি সহিহুল আকীদা মুসলমান বেটি তাদের হাতে তুলে দিচ্ছে যাদের আকীদাই ঠিক নাই, যারা বলে আল্লাহর দেহ আছে। বর্তমানে দল বেরিয়েছে, বললাম না, আহলে হাদিস নামটা চুরি করেছে মুহাদ্দিসিনদের টাইটেল। মুহাদ্দিসদেরকে আহলে হাদিস বলা হয়, আর এই মুহাদ্দিসদের অনেক ফজিলত বয়ান করা হয়েছে, তো ওই নামটা চুরি করে নাম দিয়েছে আহলে হাদিস, কিন্তু আসলে তারা হলো ওয়াহাবি। আর ওয়াহাবি আল্লাহর একটি নাম ওয়াহাব, ওই নামে না। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদীকে যারা মানে তাদেরকে বলা হয় ওয়াহাবি। আর মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদীকে ইহুদিদের 5 গোলাম, আমেরিকার জন্ম দেওয়া সন্তান, এদেরকে মাননেওয়ালাকে ওয়াহাবি বলা হয়। কিন্তু শুনেন, যারা নবীর বিপক্ষে, সাহাবার বিপক্ষে, যারা আল্লাহর গুস্তাখি করেছে, রাসূলের গুস্তাখি করেছে, সাহাবার গুস্তাখি করেছে, আহলে বাইতের গুস্তাখি করেছে, তারা কি বলা হয়? ওয়াহাবি। যারা আল্লাহর ব্যাপারে আকীদা সঠিক রেখেছে, রাসূলুল্লাহর ব্যাপারে আকীদা সঠিক রেখেছে, আউলিয়ায়ে কিরামকে মাথার তাজ বানিয়ে চলে, তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীর তৈরি করা জামাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক। তাই নিজের দুশ্মনী আল্লাহ আল্লাহ রসুলের জন্য করতে হবে, বন্ধুত্ব আল্লাহ আল্লাহ রসুলের জন্য করতে হবে। এখন শুনেন, ঈমান ঠিক করলেন, এইবার শুনেন, ঈমান ঠিক করার পরে সর্বপ্রথম যে জিনিসটি আপনার উপরে লাগু হয়, ইকামিস সালাত। ইসলামের ভিত 5টি জিনিসের উপরে। প্রথমে ঈমান, তারপরে ইকামিস সালাত, নামাজ কায়েম করা, এটাই যাকাত দেওয়া, ওয়াল হজ, হজ করা, ওয়া সাওমে রমজান, রমজান মাসের সিয়াম রাখা, রোজা রাখা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টা জিনিস হলো বাবজি? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টা জিনিস হয়েছে। জোরে বলেন, 5টা জিনিস হয়েছে। যদি আপনার ঘরের কোণাতে 4টা পিলার না থাকে, বা বিনা পিলারের ঘর যদি থাকে, 4টা প্রাচীর না থাকে, তাহলে আপনার ছাদটা টিকবে? জি, দুর্বল হবে, ভেঙে পড়বে, কি পড়বে না? তাহলে আপনি মুসলমান, আমি মুসলমান, ঈমান যা ঠিক রেখেছি, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, তাহলে আমাদের ঈমানটা সঠিক থাকবে? দুর্বল হবে কি হবে না? একটু জোরে বলেন, দুর্বল হবে কি হবে না? তাই ঈমানের পরে আল্লাহ সর্বপ্রথম যে জিনিসটা আমাদের উপরে ফরজ করেছেন, সেই জিনিসটার নাম হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। জোরে বলেন, সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে কি হবে না? জোরে বলতে হবে, বাজার হবে কি হবে না? রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। তাহলে নামের মুসলমান সাজলে গেলে জান্নাত পাওয়া যাবে? জোরে বলেন না, নামের মুসলমান সাজে জান্নাত পাওয়া যাবে?
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলমা পড়ে নিয়েছি, মুসলমান তো হয়ে গেছি, এক আল্লাহকে মেনে নবীকে রসুল মেনেছি, মুসলমান তো হয়ে গেছি, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, আমার যে ঠিকানা কি হবে বলা যাবে? জোরে বলেন। হ্যাঁ, নামাজটা কি আল্লাহ ছাগলের উপরে ফরজ করেছে না মানুষের উপরে? রোজাটা আল্লাহ ঘোড়ার উপরে ফরজ করেছেন না মানুষের উপরে? তাহলে মানুষও রোজা রাখে না, ঘোড়াও রোজা রাখে না, তাহলে ঘোড়ার মধ্যে আর আমার মধ্যে তফাৎ কি হলো? ছাগলের মধ্যে আর আমার মধ্যে তফাৎ কি হলো? তাহলে আমাদেরকে কি করতে হবে? রোজা পালন করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। কারণ ইবাদত হচ্ছে মুশরিক এবং মুমিনদের মধ্যে সব চাইতে বড় তফাৎ হচ্ছে তারা আল্লাহকে এক মেনে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলুন না। আর তারা নামাজ পড়ে না, মুশরিকরা মূর্তির পূজা করে, ভূতের পূজা করে, বিভিন্ন জিনিসের পূজা করে। যে বানিয়েছে ওই আল্লাহর কোনো খোঁজ খবর নাই, নিজের হাতে বানিয়ে ইবাদত করে। বুঝতে পারছেন কথা আমার? কিন্তু আমরা তো যে আমাদেরকে বানিয়েছে আমরা তো তাকে আল্লাহ বলে চিনি, আমরা তো তাকে খোদা বলে জানি, আমরা তো তাকে মাবুদ বলে মানি, আমরা তো খালিক বলে জানি। তাহলে আমাদের কর্তব্য যেন আমরা পরিপূর্ণভাবে ইসলামে পরিবেশ করি। নামও মুসলমান হবে, কামও মুসলমান হবে, চরিত্র মুসলমান হবে, ব্যবহারও মুসলমান হবে, লেবাসও মুসলমান হবে। যখন আপনার প্রত্যেকটা জিনিস মুসলমান হয়ে যাবে, জান্নাত আপনার প্রতি ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ছেন না বলছি আমি জান্নাতি, মুখে তালা লাগানো। রোজা রাখছেন না বলছে জান্নাতি, মুখে তালা মারতে হবে। জান্নাতি হবে কারা? যারা ঈমান এনে ভালো কর্ম করে তারাই হবে জান্নাতি। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাওদাতিল জান্নাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো আমল করে দুনিয়া থেকে যায় তারা জান্নাতের বাগান রওজাতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আল্লাহ ওয়ালাদের কবরকে রওজা বলা হয়, নবীগণের কবরকে রওজা বলা হয়। কেন? তারা দুনিয়াতে ঈমান এনে ভালো কর্ম করে গিয়েছেন। আর কুরআন বলছে যারা ঈমান এনে ভালো কর্ম করে দুনিয়া থেকে যাবে তাদের কবরটা হবে জান্নাতের বাগান রওজা। সুবহানাল্লাহ, বেশক বেশক। তাহলে সুবহানাল্লাহ। আমাদেরকে নামাজ পড়তে হবে কি হবে না? জোরে বলেন। জালসা শুনতে আসলেন, কানে ভরলেন, এই কান দিয়ে বের করে সকালে গিয়ে ঘুমিয়ে থাকবেন, নামাজই পড়বেন না কোনো নামাজ, তাহলে আপনার জালসা শুনে কি হলো? লাভ হলো? এখানে অবশ্যই আপনারা এসেছেন, একটা আপনাদের উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? যে আমরা গিয়েছি জালসা শুনতে, যাব কিছু শিখবো নাকি আব্বা? কিছু শিখবো না, কিছু শিখবো, কিছু বুঝবো। তো আপনাকে যে হুজুরা বুঝালো নামাজ পড়েন, রোজা রাখেন, ভালো কাজ করেন, হারাম থেকে বাঁচেন, আপনি ওটি যখন করলেন না তাহলে আপনার জালসা শোনা সফল হবে? জি। একটা তালবিলিং মাদ্রাসাতে এসে পড়াশোনা না করে মোবাইল টিপে 4 বছর কাটিয়ে পাগড়ি নিয়ে যদি চলে যায় তাহলে দাঁড়ি টুপিটা মৌলবি থাকবে, ভিতরটা থাকবে না। ওকে বলবে হুজুর 3 তালাক দিয়েছে, মশলাটা কি? ফোন করবে মুফতি সাহেবকে, হুজুর বলেন, করবে না? কিন্তু সে যদি পড়াশোনা ভালোভাবে করতো তাহলে তাকে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়তো। জি। তাহলে আপনি যখন নিজেই নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, মরার পরে খুঁজে বেড়াবেন কে আমাকে পার করবে রে। নামাজ পড়তে হবে। নামাজ আমাদের উপরে ফরজ কে করেছে? জোরে বলবেন না। আপনারা জানেন না কে করেছে? আল্লাহ ফরজ করেছেন। তাই আমাদেরকে নামাজ পড়তে হবে। আপনি বুড়া হন, যুবক হন, বাচ্চা হন, কাচ্চা হন, যেই অবস্থায় থাকেন না কেন আপনাকে নামাজ পড়তে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এইবার চলে আসেন মিরাদের ইসলাম, আপনাদের সম্মুখে আর একটি বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাব। বিষয়টি হচ্ছে যে বর্তমান জামানাতে কিছু মৌলবি নামে দাড়িওয়ালা শয়তান বেরিয়েছে, আছে না? টুপিওয়ালা শয়তান, জুব্বাওয়ালা শয়তান। জি। আর এমন শয়তান আমাদের মাথায় পাগড়ি দেখলে আর জ্বলে যায়, মানে লম্বা লম্বা পাগড়ি, বলে আলা হাজাতের পার্টির লোক। আলহামদুলিল্লাহ আমরা আলা হাজাতের পার্টি করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন আমরা আলা হাজাতের পার্টি করি? মখদুম আশরাফ সিমনানির পার্টি করি, আশরাফুল আউলিয়ার পার্টি করি। কেন করি? ইনারা সবাই হচ্ছে মুস্তাফার পার্টির লোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। টিএমসির লোক না, বিজেপির লোক না, কংগ্রেসের লোক না, এরা সবাই হচ্ছে মদিনাওয়ালার পার্টির লোক।
যারা মদিনাওয়ালার পার্টির লোক আমরা তাদের পার্টি করব, ওই পার্টির নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশক হবে। আর তোমরা তো ইহুদির পার্টি করছো, ইসরায়েলের পার্টি করছো, আমেরিকার পার্টি করছো, এটা তো ভাগ্যের ব্যাপার। আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহওয়ালাদের পার্টি করে, সাহাবার পার্টি করে, নবীগণের পার্টি করে, আহলে বাইতের পার্টি করে। তোমরা আমেরিকার পার্টি করো, ইসরায়েলের পার্টি করো, তাই তোমাদের মুখ দিয়ে বের হয় যে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। নবী কবরে মরা পড়ে আছে, নবী তো নিজেই তাকিয়ে থাকবে, উনার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। আজকে তোমরা যদি আশরাফুল আউলিয়ার পার্টি করে থাকতে, আজকে তোমরা যদি আলা হাজরাতের পার্টি করে থাকতে, আজকে তোমরা যদি খ্বাজা মঈনুদ্দিন চিশতির পার্টি করে থাকতে, তাহলে তোমাদের জবান দিয়ে আল্লাহ রাসূলের তাওহীদ বের হতো না, তোমাদের জবান দিয়ে বের হতো সবসে আলা আলা হামারা নবী, সবসে বালা আলা হামারা নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে हैदरी, मसला के आला हजरत, मसला के आला हजरत হুজুর ফয়জান আলা হযরত। তোমরা যদি আকীদা ঠিক করে রাখতে, তোমরা যদি নবীর পার্টির লোক থাকতে, আউলিয়ায়ে কিরামের পার্টির লোক থাকতে, সালফে সলেহিনের পার্টির লোক থাকতে, তোমাদের মুখ দিয়ে নবীর গুস্তাকি বের হতো না, আল্লাহর তাওহীদ বের হতো না, তোমাদের মুখ দিয়ে বের হতো না। তোমরা বলছো আমরা ইয়া নবী সালাম আলাইকা পাঠ করি না, আরে তোমরা করো না নয়, আল্লাহ চাই না যে তোমাদের মুখ দিয়ে নবীর সালাম বের হোক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পছন্দ করে না কোন ইহুদির পাও চাটনেওয়ালা আহলে হাদিস, ইংরেজদের দালালি করনেওয়ালা ওয়াহাবি আমার নবীর সম্মানে দাঁড়াক, আল্লাহ এটা চাই না। তাই শয়তান দিয়ে তোমাদের অন্তরকে অন্ধ করে দিয়েছে। তোমরা মদ পান করতে পারো, জুয়া খেলতে পারো, জিনা করতে পারো, সুদ খেতে পারো, নবীর জন্য দাঁড়াতে পারো না, মৌলবীর জন্য দাঁড়াতে পারো, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতকে আল্লাহ তৌফিক দিয়েছেন, তোদের মধ্যে নবীর মহব্বত আছে। এই আহলে সুন্নাত ওয়াল জামাত যদি নবীর জন্য কেউ দাঁড়িয়ে সালাম পড়ে তো ঈমানদার ছাড়া কেউ পড়তে পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশক হবে। এটা ভাগ্যের ব্যাপার, ঈমান নসিবে আমাদের আর তোমাদের নসিবে খালি ঝোলা। তো আল্লাহ তো চাই না যে তুমি নবীর জন্য দাঁড়াও, কারণ তুমি তো সকাল সন্ধ্যা নবী পাকের তাওহীদ না করলে তো দোকান চলবে না। আর তোমাদের মাননেওয়ালা শয়তান ওরা তো চাই যে ওটি করো, আমরা বেশি পছন্দ করি। এখন যদি আমি বক্তব্য দিই না যে নবী কিছুই করতে পারে না, সব হারামখোর খুশি হয়ে যাবে। জি, আর আমি যদি নবীর তাজিম বয়ান করি, সবসে আওলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা হামারা নবী, এদের গায়ে আগুন জ্বলে যাবে। নামাজ যদি পড়েন শয়তানের জ্বলবে না, জ্বলবে না? জোরে বলেন। নামাজ পড়লে শয়তানের জ্বলে, আর নামাজ না পড়লে শয়তান খুশি হয়। তো নবীর তাজিম করলে জাহান্নামীরা জ্বলে, নবীর তাজিম করলে জান্নাতীরা খুশি হয়। সুবহানাল্লাহ। তাই বেরেলির সরতাজ বলেছেন, तुझसे और जन्नत से क्या मतलब, वहाबी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশক। কখনো বলছে শাবে বারাতে রোজা রাখা হারাম, কখনো বলছে মুসলমানের খাওয়া দাওয়া করা হারাম, কখনো বলছে নবীর নাম চুমুন দেওয়া হারাম, কখনো বলছে কিয়াম করা হারাম, কিন্তু একটাও মায়ের দুধ পান করে নিজের সামনে একবার বসে যাবে। জি, আপনি চিন্তা করেন শাবে বারাতে রোজার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু লক্ষ্য করে শুনবেন আব্বাজান, শাবে বারাতের ব্যাপারে একটি সহিহ হাদিস আপনাদের সম্মুখে আমি শুনাইতে যাচ্ছি। আহলে হাদিস মৌলবীদেরই ফতোয়া। ফতোয়াটা হচ্ছে কি, যে কোনো ব্যক্তি যদি সহিহ হাদিসকে বা হাসান হাদিসকে অস্বীকার করে ওই ব্যক্তি কাফির হয়ে যায়। তাদের মৌলবী বলেছে, আমার কাছে আছে ভিডিও। আর ইয়ারা বলে শাবে বারাত বলতে কিছু নাই, বলে না, বলে না। শাবে বারাতকে কেন্দ্র করে কেউ যদি রোজা রাখে সে জাহান্নামে যাবে, কেউ যদি রাতে ইবাদত করে সে জাহান্নামে যাবে। মনে হচ্ছে জাহান্নামটা ওর বাপ বানিয়েছে, ওর বাপের খেতি বাড়ি। মা কই চাইলে তো মা কই বুনিয়ে দিল, সরষে চাইলে তো সরষা বুনে দিল, গম চাইলে গম বুনে দিল। জান্নাতটা তোর বাপের বাড়ি না, জান্নাতটা হচ্ছে আল্লাহ। আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছে, রাসূলকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশক। শুনেন, শাবে বারাতের ব্যাপারে যত দুনিয়াতে আহলে হাদিস নামের ভণ্ড আছে, আমি চ্যালেঞ্জ করতেছি, যদি বাপের এক বেটা থাকো আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো। সুবহানাল্লাহ, বেশক। শুধু বাংলাদেশ আর ভারত না, যদি তোমরা না পারো, ক্ষমতা না থাকে,
সৌদি আরব থেকে ভাড়া করে নিয়ে এসো, নজ থেকে তোমাদের নজদি বাবা উঠিয়ে নিয়ে এসো। আলহামদুলিল্লাহ, সারা পৃথিবীর আহলে হাদিস একদিকে হয়ে बरेलीर मानने वाला, केचौचर मानने वाला, पांडुआ शरीफ के मानने वाला एक जने सामने सबे बारात निये मोकाबला करे देखाओ 10 मिनिटे তোমাদেরকে যদি মিথ্যা প্রমাণ না করে দি নিজের গলায় জুতোর গলা মালা করে দাও। সুবহানাল্লাহ, বেশক বেশক হাকে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী। আছে কোন বাপের বেটাতে অ্যাকসেপ্ট করো, আমাদের নাম্বার ভেসে বাড়াই ইউটিউবে, লেখ নাম্বার, এমন জায়গাতে বসবো তাদেরও যেন সুবিধা হয়, আমাদের যেন সুবিধা হয়। বসো আর আমরা শুনো, কুরআন হাদিস তো কুরআন হাদিস, আহলে হাদিসদের বাপদের কিতাবে দেখাবো সবে বরাত। সুবহানাল্লাহ, ওদের সুবহানাল্লাহ। বাপের কিতাবে দেখাবো। আহলে হাদিসদের জন্মদাতা পিতা ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে যে পবিত্র শাবানুল মুআজ্জামের 15 তারিখে শাবে বারাতকে কেন্দ্র করে যারা নামাজ পড়ে রাতে দিনের বেলা রোজা রাখে এটি উত্তম কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ, 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 বেশক। আফজাল কাজ, উত্তম কাজ তাদের বাপ লিখেছে। তাহলে শাবে বারাতে রোজা রেখে যদি জাহান্নামে যায়, তাহলে যে শাবে বারাতে রোজা রাখাকে উত্তম কাজ বলেছে সে জাহান্নামে যাবে কিনা কথা বলেন? তাহলে তাদের ফতোয়া অনুযায়ী তাদেরই গুরু ইবনে তাহমিয়া জাহান্নামী, আর ইবনে তাহমিয়াকে এরা শাইখুল ইসলাম মানে, মুহাদ্দিস মানে, ইমাম মানে, তাহলে জাহান্নামীকে যে শাইখুল ইসলাম মানবে ও জান্নাতি না জাহান্নামী? তাহলে ওদের ফতোয়া অনুযায়ী ওরা নিজেই জাহান্নামী হয়ে গেল, আমাদের বলার প্রয়োজন নাই, তারা নিজেই পরিচয় দেয় যে আমরা জাহান্নামী। জি, এইবার শুনেন, শুধু একটা দলিল না, এখন হাদিস থেকে আপনাদেরকে দলিল দিচ্ছি, শুনেন। একটি হাদিস, সহি হাদিস শুনেন, তারপরে আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ আলোচনা করব। মাজমাউ জাওয়াইদের খণ্ড নম্বর 8 পৃষ্ঠা নাম্বার 65 হাদিস নাম্বার 12961 তাবরানী শরীফের মধ্যে। তারপরে আপনার এই হাদিসটি মাজমাউ জাওয়াইদের মধ্যে আসলো। তারপরে এই হাদিসটি আত-তারগীব ওয়াত তারহিব খণ্ড নম্বর 2 আপনার হাদিস নাম্বার 1548। তারপরে এই হাদিসটি আরো অনেক কিতাবের মধ্যে লিখেছে। ইবনে জাওজি নিজের কিতাবের মধ্যে লিখেছেন, মুসনাদে আহমদ বিন হাম্বালের মধ্যে হাদিস নাম্বার 6642। হাদিসটি কি? আন আব্দুল্লাহি আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াত্তালিউল্লাহ আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিইবাদিহি ইল্লা লিইথনাইনি মুশাহিদিন ওয়া কাতিলিন নাফসিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত আছে, তবে এই হাদিসটি যিনি বর্ণনা করেছেন হাজরাতে আব্দুল্লাহ ইবনে আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন নিশ্চয় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কি ইরশাদ করেন? যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শাবান মাসের মধ্য রজনীতে নিজ বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টিপাত করেন, অতঃপর হিংসা বিদ্বেষ ব্যক্তিকে এবং হত্যাকারী ব্যক্তি ব্যতীত আল্লাহ নিজের সমস্ত বান্দাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজের সমস্ত বান্দাকে। হযরতে আব্দুল্লাহ বর্ণনা করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ পাকের নবী বলছেন, ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিইবাদিহি ইল্লা লিইসনাইনি মুশাহিদিন ওয়া কাতিলিন নাফসিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মধ্যম শাবানের রজনীতে অর্থাৎ শাবে বারাতে নিজের বান্দার প্রতি বিশেষ রহমতের দৃষ্টিপাত করেন, আর তিনি হত্যাকারী ব্যতীত, হিংসুক ব্যতীত নিজের সমস্ত বান্দার সমস্ত গুনাহকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হাদিসটি জয়ীব না সহিহ জানতে হবে কি হবে না? এই হাদিস সম্পর্কে ইমাম মুনজিরি তারগীব ওয়াত তারহিব কিতাবের মধ্যে লিখছেন, ইসনাদুহু সহিহুন আও হাসানুন। এই হাদিসের সনদ হচ্ছে সহিহ হাসান। জোরে বলেন। এই হাদিসের ব্যাপারে আপনার শেখ শোয়েব
আরনাউত নিজের কিতাব তাখরিজুল মাসনাদের মধ্যে বলছেন হাদা হাদিসু সহিহুন, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি সহি। এই হাদিসের ব্যাপারে অনেক ইমামগণ বলেছেন হাদিসটি বিশুদ্ধ সনদে বর্ণিত সহি হাদিস। তাহলে বুঝা গেল শাবে বারাতের ফজিলতের উপরে সহি হাদিস আছে। আর আহলে হাদিসদের ফতোয়া অনুযায়ী সহি হাদিসের অস্বীকারী কাফির হয়ে যায়। তো তাদের ফতোয়া অনুযায়ী যারা বলে শাবে বারাত নাই, এই মুন্সিগুলো মুসলমান না, এরা দাড়িওয়ালা বেঈমান, টুপিওয়ালা বেঈমান, মৌলবি সেজে বেঈমান। তাই বিরাদর ইসলাম মনে রাখতে হবে, শাবে বারাতকে কিয়ামত পর্যন্ত না তার রোজাকে কেউ বিদআত প্রমাণ করতে পারে, না রাত্রের নামাজকে বিদআত প্রমাণ করতে পারে, বরং সেটা হচ্ছে উত্তম ইবাদতের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, একটি হাদিস আপনাদের সম্মুখে আর পাঠ করব। এই কিতাবের একটি হাদিস আর আপনাদের সম্মুখে পেশ করছি। হাদিসটি হচ্ছে পৃষ্ঠা নম্বর 23 মধ্যে লেখা আছে। জি, একটি হাদিস পাঠ করছি। হাদিসটি হচ্ছে কানজুল উম্মাল, হাদিস নাম্বার 24,584, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 25,548, সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 8,430। আরো অনেক কিতাবের মধ্যে আছে। হাদিসটি কি? আন আয়েশাতা ক্বালাত কানা আহাব্বাশ শুহুরি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসুমা শাবান। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কি বলছেন শুনো, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে মাস সমূহের মধ্যে শাবান মাসের রোজা পালন সর্বাধিক পছন্দনীয় ছিল। রাসূল পাকের নিকটে সমস্ত মাসের মধ্যে শাবান মাসে রোজা রাখা সব চাইতে পছন্দনীয় কাজ ছিল। তাহলে নবী পাকের পছন্দনীয় কাজ করলে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। এই জোরে বলেন জান্নাতি। আর এ গাধা বলছে জাহান্নামে যাবে, মানে বুঝতে পারলেন? এখানে আলিম ওলামা বসে আছেন, আপনারা অনেক শুনেছেন কিয়ামতের পূর্বে দাজ্জাল বের হবে। কে বের হবে? দাজ্জাল বের হবে। দাজ্জাল বলবে আমাকে খোদা মানো, জান্নাতে পাঠাবো। যারা বেঈমান কাফির বুঝতে পারবে না, তারা বলবে যে হ্যাঁ তোমাকে খোদা মানলাম। তো দাজ্জালের জান্নাত হবে জাহান্নাম, আর দাজ্জালের জাহান্নাম হবে জান্নাত। আর এই যে কাটমনসি ওয়াহাবি বলছে শাবে বারাতে যে রোজা রাখবে সে জাহান্নামে যাবে, এটা হচ্ছে দাজ্জালের জাহান্নাম, আসলে জান্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এদের জান্নাত হচ্ছে জাহান্নাম। তো যারা জান্নাতে যেতে চায় তারা রোজা রাখবে, নেকি পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইবাদত করবে, নেকি পাবে। কারণ রাসূল পাক পছন্দ করতেন শাবান মাসে রোজা রাখা। তাহলে কি বুঝা গেল? শাবান মাসে রোজা আছে না নাই? জোরে বলেন। এই কাটমুর্শিদের কথা শুনে যারা একে হারাম মনে করবে, নাজায়েজ মনে করবে, এরা কোনোদিন ঈমানের সহিত কবরে যাবে না। এদের মান্যকারী জাহান্নামী, এরা তো জাহান্নামী, এদের মান্যকারী জাহান্নামী। জি, জাহান্নামীদের লিডার এই যাবে আগে আগে, এর চেলহারা যাবে পিছে পিছে। তাই জাহান্নামী মুর্শিদের বক্তব্য শোনা চলবে না। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, তাদের ঘরের কয়েকটা কিতাব আপনাদের সম্মুখে হাওয়ালা দিয়ে দিই। নাম দিচ্ছে আহলে হাদিস, কিন্তু হাদিসের হওয়া মানে না। বুঝতে পারছেন? হাদিসের হওয়া মানে না। আহলে হাদিস নামের বলদ, আহলে হাদিস নামের গাধা। এরা হাদিস তো জানে না, কোরআন তো জানে না, কমপক্ষে নিজের বাপের কিতাবগুলি পড়তো, তাহলে শাবে বারাতের ব্যাপারে কুকুরের মতন ঘাউ ঘাউ করতো না। শুনেন, জি একটু মনোযোগ সহকারে শুনেন। আহলে হাদিসদের সব চাইতে বড় গুরু ইবনে তাহমিয়া নিজের কিতাব ইক্তেদাউল সিরাতে মুস্তাকিম, ইক্তেদাউল সিরাতুল মুস্তাকিম কিতাবের মধ্যে আপনার পৃষ্ঠা নাম্বার 302 এর মধ্যে বলছে যে শাবান মাসের মানে শাবে বারাতের ফজিলতের উপরে অনেক হাদিস বর্ণিত হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদের আব্বা হাদিস খুঁজে পেয়েছে, আর এই গাধারা খুঁজে পায়নি। বুঝতে পারছেন কথা? আর এরা দুনিয়াকে বুঝাচ্ছে হাদিস নাই। আর মান্যওয়ালারও জোলহা, মোদির মান্যওয়ালা দেখিয়েছেন না, বলছে করোনা ভাইরাস হবে না, গরুর মুত খা। গরুর মুত চালাচ্ছে। করোনা ভাইরাস হবে না, গরুর ই লাগা, লাদ লাগা শরীরে গোবর, এই গোবরই লাগাচ্ছে।
আর এ বলছে আমাদেরকে বলছে গুটকা খোর, আর একটা স্টেজে বলছে উটের পেশাব খাওয়া যায়। তো আমরা যদি গুটকা খোর হইতো, তোরা তো মুত খোর হলি, তোদের ফতোয়া অনুযায়ী। জি। আর দুর্ভাগ্যের ব্যাপারে এদের মৌলবি বলছে বীর্য পাক, চাইলে খান না চাইলে না খান। নাউজুবিল্লাহ বলবেন না? তারা কি কি খায় এই অসভ্যরা? মুতো খায়, গুয়ো খায়, আর মাঠে ঘাটে পেশাব পাখানা করিয়ে না তুলে নিয়ে চলে যাবে। জি। আপনি রাস্তা দিয়ে চলছেন, বৃষ্টিতে মাছ পড়েছে, মাছ পড়ে কি পড়ে না? রাস্তায় একটা বড় মাছ পড়ে আছে, নিবেন না ছেড়ে দিবেন? কারণ আপনি মাছ খান। তো এদের নিকটে পেশাব পান করা যায়? তাহলে আপনি যদি রাস্তায় পেশাব করেন, বালি শুকিয়ে গেলে ঠিক আছে, ধরা থাকলে বোতলে করে তুলে নিয়ে চলে যাবে। কত বড় মূর্খ বলদ গাধা! যেটা যায় সেটাকে বলছেন না যায়, যেটা না যায় সেটাকে বলছে যায়। আল্লাহ হেফাজত করুক, হেদায়েত দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তাই শুনেন, ইবনে তাহমিয়া ইক্তেদাউস সিরাতুল মুস্তাকিম কিতাবের পৃষ্ঠা নাম্বার 302 এর মধ্যে লিখছে, শাবে বারাতের 15 তারিখ শাবে বারাতের ফজিলতের ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে। তার কারণে শাবে বারাতকে অস্বীকার করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক ইয়াকি ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমুউল ফাতাওয়া ইবনে তাহমিয়া 23তম খণ্ড পৃষ্ঠা নাম্বার 131 এর মধ্যে কি লিখছেন জানেন? ইজা সাল্লাল ইনসান লাইলাতুন নিসফে ওয়াহদা, তিনি বলছেন কোন ব্যক্তি যদি নিসফে শাবান অর্থাৎ শাবে বারাতের রাত্রে একা একই নামাজ পড়ে, ফি জামাতি অর্থাৎ জামাতের সহিত ওইভাবে নামাজ পড়ে যেইভাবে সালফে সালেহিন কোন থেকে প্রমাণিত, তাহলে তাদের কোনো গুনাহ হবে না, বরং এটি উত্তম কাজ হিসাবে গণ্য করা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। করা হবে, উত্তম কাজ হিসাবে গণ্য করা হবে। তো আহলে হাদিসদের বাপ, রুহানি পিতা, তাদের শাইখুল ইসলাম ইবনে তাহমিয়া বলছে রোজাও রাখা যাবে, নামাজও পড়া যাবে। এর মাননেওয়ালা চেলা বলছে করলে জাহান্নামে যাবে। তাহলে তোর বাপ কোথায় গেছে? জি। তাহলে তোদের ইবনে তাহমিয়া জাহান্নামে গেছে কি যায়নি? তাহলে এরা কত বড় জাহিল হয়! শুধু তাই নয়, শুনেন আর একটা শুনিয়ে দিচ্ছি, শুনেন আর একটা শুনিয়ে দিই। ওদের একই কিতাব, ওদের কিতাব মধ্যে তোহফাতুল আহওয়াজি আব্দুর রহমান মুবারকপুরি আহলে হাদিসদের বড় মাপের মৌলবি, নিজের কিতাব তোহফাতুল আহওয়াজি 3 নম্বর খণ্ড পৃষ্ঠা নাম্বার 365 মধ্যে বলছেন, কি বলছেন? জেনে রাখুন, নিশ্চয় শাবে বারাতের ফজিলত সংক্রান্ত বহু হাদিস বর্ণিত হয়েছে, যার সমষ্টি প্রমাণ করে যে নিশ্চয় শাবে বারাতের ফজিলত ভিত্তিহীন নয়, বরং শাবে বারাত প্রমাণিত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। তাদের আব্বা বলছে প্রমাণিত, আর এ গাধা বলছে রোজা রাখলে জাহান্নামে, রাত্রে নামাজ পড়লে জাহান্নামে। মনে হচ্ছে জাহান্নাম ওর আব্বার ঘর, জেলখানা। জি। রোজা রাখা চুরি করা, ইবাদত করা চুরি করা, যে ধরে নিয়ে গিয়ে জেলে ভরবে। তাই আমি বলি, শুনেন, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কসম খেয়ে রাসূলুল্লাহর স্টেজে বলি, আহলে হাদিস নবীর ইসলাম প্রচার করে না, সাহাবার ইসলাম প্রচার করে না, সালাফের ইসলাম প্রচার করে না। তাদের উদ্দেশ্য সহিহ হাদিসের আড়ালে, কোরআন পাকের আড়ালে, সহিহ আকীদার আড়ালে নবীর শরীয়তকে মিটিয়ে আমেরিকা ইসরায়েলের পছন্দ মোতাবেক শরীয়ত প্রচার করা, সাহাবার শরীয়তকে মিটিয়ে বার্তানিয়ার পছন্দ মোতাবেক শরীয়ত প্রচার করা, সালাফের ইসলামকে মিটিয়ে নজদির শরীয়তকে প্রচার করা। তাই শুনেন, এই পৃথিবীর মাটিতে যারা আল্লাহ আল্লাহ রসুলের শরীয়তকে প্রচার করে, শরীয়তকে মেনে চলে, তারা একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত বাদ দিয়ে নামে আহলে হাদিস হোক, নামে শিয়া হোক, নামে কাদিয়ানি হোক, কেউ সঠিক পথে না। তারা হচ্ছে কুল্লুহুম ফিন্নার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সমস্ত ফিরকা জাহান্নামে, একটি জান্নাতে। তাই শুনেন, নবীর সহিহ হাদিস শাবে বারাতের ফজিলতের বর্ণনা হয়েছে। নবী পাক রোজা রাখতে পছন্দ করতেন। ওদের ইবনে তাহমিয়া মাজমুয়া ফাতাওয়ার মধ্যে বলেছে শাবে বারাতে ইবাদত করা উত্তম কাজ। আর এ বলদ গাধা না নবীর সহিহ হাদিস পড়েছে, না নিজের বাপের ফাতোয়ার কিতাব পড়েছে, জেহালতি করে তার বাপ দাদার কাজ শুনে ফাতোয়া দিচ্ছে। শোনা ফাতোয়া চলবে, আর লোককে বুঝাবে যে দিন কোনো পীরে চলে না, দিন কোনো মৌলবিতে চলে না, শরীয়ত চলে একজন ব্যক্তি থেকে, মুহাম্মদ রাসূলুল্লাহ।
তো মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস তো তুই মানিস না, তোরা গাদ্দা। আহলে হাদিস তো নবীর হাদিস মানে না। যদি মানতো নবীর সহি হাদিসকে অস্বীকার করতো? কথা বলেন, এই নবীর সহি হাদিসকে যে অস্বীকার করে সে নবীর হাদিস মানে? একটু কথা বলেন। তাহলে ও নবীর হাদিস মানছে মানে ওরা মানুষকে এটা বুঝায় যে একজনের কথাতে শরীয়ত চলবে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। কিন্তু নবী কি বলেছেন আমরা জানি, বাকি কেউ জানে না। ওর ভক্তদেরকে বুঝায় যে নবী ছাড়া কারোর কথাতে শরীয়ত চলবে না, আর আমরা নবীর কথা বলি আর নিজের কথা বানিয়ে বলে নবীর কথা বলে নাউজুবিল্লাহ। মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষকে বেঈমান করার জন্য, মানুষকে পথভ্রষ্ট করার জন্য। তাই বেরাদের ইসলাম একটি কথা মনে রাখবেন, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহুস সুনানের নাসাইর মধ্যে স্পষ্ট ভাবে বলেছেন শাবে বারাতের ফজিলতের উপরে হাদিস আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাদিস গ্রন্থ মাজমাউজ জাওয়াইদ তাবরানী শরীফ অসংখ্য কিতাবের মধ্যে সহিহ হাদিস বর্ণিত হয়েছে। আম্মা জান আয়েশা বলছেন নবী পাক সমস্ত মহিনার মধ্যে শাবে বারাতে রোজা, আপনার শাবানে রোজা রাখাকে বেশি পছন্দ করতেন। তাহলে একটু চিন্তা করেন, একটা দুটা ইমাম নয়, ইমাম জাওজি আহলে হাদিসদের ইমাম ইবনে কাইয়ুম, ইবনে তাহমিয়া, মুবারকপুরি অসংখ্য তাদের ইমাম বলছে শাবে বারাতের ভিত্তি আছে, শাবে বারাতে ইবাদত করা উত্তম কাজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই গাধা শরীয়ত প্রচার করে না শরীয়তকে মিটায়। আমি ইসলাম মান্যকারীকে, সাধারণ মানুষকে মনে করব ভাই, বলবো খবরদার এই জাহিলদের চক্রান্তে পড়িও না। এদের গলাবাজি স্টেট পর্যন্ত মেহদুদ আছে। মায়ের দুধ পান করেনি, যেটা বলে সেটা প্রমাণ করে দেখাবে। একটা কোনো দলিল নাই ভাই, ডাইরেক্ট বলছে হারাম জাহান্নামে যাবে। এ বলে না যে কোন কিতাবে আছে, এটা ক্ষমতা নাই। আরে দলিল যদি নিতে হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে নাও, আর কিয়ামত পর্যন্ত আমরাই দলিল দিব, তোরা খালি হারাম আর নাজায়েজ বলবি। দলিল তো আমরা দিব, কারণ আল্লাহ বলেছেন তোমরা যদি সত্য থাকো তো দলিল নিয়ে এসো, যারা দলিল নিয়ে এসে প্রমাণ করবে তারাই হলো সত্যবাদী। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখবেন আমি কিয়ামের ব্যাপারে বক্তব্য দিয়েছি, অসংখ্য কিতাবের রেফারেন্স দিয়েছি, কিয়াম করা সওয়াবের কাজ। শাবে বারাতের সহিহ হাদিস থেকে, তাদেরই কিতাব থেকে দলিল দিলাম শাবে বারাতের দিনের বেলা রোজা রাখা যায়, রাত্রে ইবাদত করা যায়, এমন কি যে হালুয়া রুটি খাওয়াও যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হালুয়া রুটি খাওয়াও যায়। ইবনে মাজাহ শরীফ বাবুল হালওয়া ক্বালাতু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা। আম্মা জান আয়েশা বলেন ইবনে মাজাহ বাবুল হালওয়ার মধ্যে হাদিস কি বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালওয়া খেতে এবং মধু খেতে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। তাহলে শাবে বারাতের নবীর পছন্দনীয় খাবার হালওয়া রুটি। যদি আমরা খাই সমস্যা আছে? নবীর সুন্নাতি আমল হলো কি হল না? নবীর পছন্দ খাবার খেলাম কি খেলাম না? এখন আপনাকে বলবে হালুয়া খাওয়া নবীর সুন্নাত, যে কোনো দিন খেতে পারো, কিন্তু শাবে বারাতে ডেট ফিক্স করে খাওয়া হারাম। কেন? বলছে ডেট নির্ধারিত হয়ে গেল, তো তোর বাপের মাদ্রাসায় জালসা হয় ডেট ফিক্স করে, 10টা গরু মানা হয়, ওই গরুটা কোনো হারাম হয় না? জি, তোমার আব্বার পকেট গরমাই তাই হালাল হয়, হারাম হয় না? তোমার মৌলবীর পকেট ভরে তাই হারাম হয় না? আর নবীর সুন্নাতে মুমিন আমল করলে হারাম? শরীয়ত কি তোমার বাপের? আর আমরাও বলি শোনো, শরীয়ত নবীর কথাতে চলবে, আর নবীর কথা অনুযায়ী যে আলিমরা ফতোয়া দিবে তাদের কথাতে শরীয়ত চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার মতন গাঁজাখোরের কথাতে শরীয়ত চলবে না। এইবার চলে আসেন বিরাদের ইসলাম। তাই একটি কিতাব লেখা হয়েছে, মুফতি আমজাদ হোসেন সিমনানি, চিনেন তো আপনারা? এমন কিতাব দিয়েছেন না, কিয়ামত পর্যন্ত কোন আহলে হাদিসের জবাব লিখতে পারবে না। কিয়ামতের সকাল পর্যন্ত কোন আহলে হাদিস যদি প্রমাণ করতে পারে যে শাবে বারাত ভিত্তিহীন, এর কোনো আসল নাই, আমার পক্ষ থেকে 5 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। চ্যালেঞ্জ আমার বেঁচে থাকা পর্যন্ত। আর এই কিতাব লিখেছি তাদেরও হাতে যাবে, আমার জবাব লাখো মায়ের দুধ পান করে থাকলে। কোথায় পাবে? সহিহ হাদিসের আবার জবাব হয়। জি, যেটা নবীর সহিহ হাদিস থেকে প্রমাণিত, ওর কে জবাব লিখবে? যে লিখতে যাবে ওকে মানুষ ঘোড়া বলবে না, বলদ বলবে না? তাই এই কিতাব লেখা হয়েছে। এই কিতাবটির মূল্য হচ্ছে বাজি 50 টাকা। তা আপনাদেরকে আবেদন করব, সকলে নিজের বাড়িতে রাখেন। মা বোনদেরকে বলবো আপনারাও কিনেন, এই কিতাবটা কিনে নিজের বাড়িতে রাখেন, নিজে পড়বেন,
শাবে বারাতের ব্যাপারে যত আপনার মনে প্রশ্ন আছে, এর করণীয় কি বর্জনীয় কি সমস্ত জিনিস এই কিতাবের মধ্যে পাবেন। এই কিতাবটা আপনার আগে বিক্রি করব, ওই টাকাতে আবার আগামীতে কিতাব ছাপাবো 20 রাকাত তারাবির অকাট্য প্রমাণ। কত রাকাত তারাবির? এখন কিছু আবু জেহেল বের হয়নি, বলবে 8 রাকাত তারাবি। দলিল কি? নবী পাক রমজানের বাইরে 8 রাকাতের বেশি পড়তেন না। তাহলে নবীর হাদিস তুই উমারে ফারুক চাইতে বেশি বুঝে নিলি, যে নবী পড়তেন 8 রাকাত আর উমারে ফারুক সমস্ত সাহাবাকে নিয়ে পড়লেন 20 রাকাত। হযরতে আলী পড়ছেন 20 রাকাত, সহিহ হাদিস আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়ছেন 20 রাকাত। সমস্ত সাহাবী হযরতে আলীর 20 রাকাত তারাবির নামাজ পাঠ করার পরে জামাতের সহিত তারপরে সমস্ত সাহাবী 20 রাকাত তারাবি পড়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এ মনে করছে সাহাবীরা শরীয়ত বুঝতো না, আমরা বেশি বুঝি তো 8 রাকাত পড়ে। তো বেটা মরবি তখন বুঝতে পারবি যে সাহাবার ইজমা কাকে বলে। তাই আহলে হাদিস দেওবন্দি সকলেরই ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখেছেন 20 রাকাত তারাবির প্রতি সমস্ত সাহাবার ইজমা আছে। সাহাবার ইজমার বিরুদ্ধে যারা 8 রাকাত তারাবি পড়ে তারা শুধু বিদাতি না, তিরপাল বিদাতি। জি, চড়হা বিদাতি। এর বিদাতি হওয়াতে কোনো সন্দেহ নাই, যেমন সূর্যের দিনে হওয়া চাঁদের রাত্রে উদয় হওয়াতে সন্দেহ নাই, তেমন এদের বিদাতি হওয়াতে সন্দেহ নাই যারা 8 রাকাত তারাবি পড়ে। জি, জ্বর হয়েছে, মাথা ব্যথা হয়েছে, পাতলা পায়খানা ছুটেছে, আব্বা মারবে, মা মারবে, 8 রাকাত তারাবি পড়ে এলো, ফাট করে পালিয়ে গেল, তাহলে কিন্তু আলাদা মশলা হবে। আর ও 20 রাকাতকে অস্বীকার করছে। একটা পাগলা লোক বেরিয়েছে বাংলাদেশে, কাজ্জাব বিন ইহুদি। জি, পাগলা লোক বলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। কাজ্জাব বিন ইহুদি এ বলছে 20 রাকাতের যত হাদিস আছে তারাবির সব জয়ীফ হাদিস। নবী পাকের সহিহ হাদিসকে জয়ীফ হাদিস বললো, আর আহলে হাদিসদের মতে জয়ীফ হাদিস মানে জাল হাদিস। তাহলে নবীর সহিহ হাদিসকে যে জাল হাদিস বলবে তাদের মৌলবী ফতোয়া অনুযায়ী সে কাফির হয়ে যায়। আমার ফতোয়া না, তাদের মৌলবীর ফতোয়া। তাহলে যে গাধা বলেছে কাজ্জাব বিন ইহুদি যে 20 রাকাত তারাবির যত হাদিস আছে সব জয়ীফ, তাহলে ওর ঈমান আছে? ওর বউটা তালাক হয়েছে কি হয়নি? তাহলে বউ যখন তালাক হবে সন্তান হালাল হবে না হারামজাদা হবে? তাহলে হারামজাদা সন্তান যখন হবে তখন ফতোয়া কি দিবে? বলছে মাযহাব হচ্ছে ওই আকীদার ইমাম হচ্ছে 3টি। ওই গাধার বেটা বলছে যে ইয়া নবী বলা মানে এই মোহাম্মদ বলা। ইয়া নবীর অর্থ ইয়া মুহাম্মদ। এখানে উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করেন ইয়া নবী যে বললো সে কি ইয়া মুহাম্মদ বললো? এই মুহাম্মদ ইয়া নবীর অর্থ এই মুহাম্মদ। কাজ্জাব বিন ইহুদির বেটা কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। তো জাহিলের রক্তটা যদি ছাগলের হয় তো ছাগলের বাচ্চা হবে, আর রক্তটা যদি মানুষের হয় তাহলে মানুষের বাচ্চা হবে। তো কাজ্জাব বিন ইহুদির রক্ততে যে সন্তান হবে ও আবার কি হবে? হয়তো আবু জেহেল হবে, না উতবা সাইবা হবে। এ তো ভালো মানুষ হবে না। তাই শুনেন, মানুষকে তারা মিষ্টি মিষ্টি ভাষা দিয়ে কুরআন হাদিসের নামে গুমরাহ করে। আসল কুরআন হাদিস যদি কেউ মানে সুন্নি জামাতের লোক মানে, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক জি। তাই আমাদের চ্যালেঞ্জ আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মিলাদুন নবীর দলিল আমাদের কাছে আছে, শাবে বারাতের দলিল আমাদের কাছে আছে, কায়াম করার দলিল আমাদের কাছে আছে, নবীর ওসিলা নেওয়ার দলিল আমাদের কাছে আছে, পীর মানার দলিল আমাদের কাছে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করেছি। কে একটা বলেছে এদিকে যে পীর বলতে শরীয়তে কোনো জিনিস নাই, পীর বলতে শরীয়তে কোনো জিনিস নাই। আমি তাকে চ্যালেঞ্জ করেছিলাম যে বাপের বেটা যদি থাকো তো আমার সামনে বসো, শরীয়তে পীর বলতে কোনো জিনিস নাই। আরে গাধা, এই পীরেরা যদি না থাকতো তোদের বাপ মা লিঙ্গ বাবার পূজা করতো। এই পীর খাজা মঈনুদ্দিন চিশতি যদি না আসতেন, আলাউল হক পান্ডবী না আসতেন, নিজামউদ্দিন আউলিয়া না আসতেন, মাখদুমে সিমনা না আসতো, যত আহলে হাদিস দেওবন্দি ওয়াহাবি আছে এদের বাপ মারা পাথর পূজা করতো, মূর্তি পূজা করতো। জি, আর ওদের মাধ্যমে ইসলাম পেয়ে আজকে বলছে পীর বলতে ইসলামে কোনো জিনিস নাই। জি, একে বলে শয়তান, চাইতো ও বাড়হা শয়তান। আমাদের ভাত খেয়ে যখন পেট ভরে না তো মানুষ বলে বাড়হা নিবি, বাড়হা। আপনার দেখ কি বলে? বাড়হাই বলে না? সুবহানাল্লাহ। বলে বাড়হা নিবি, বাড়হা নিবি। এরা হলো বাড়হা শয়তান।
মানুষকে গুমরাহ করে। আরে পীর বলতে শরীয়তে কোনো জিনিস নাই, আমাদের কাছে যোগাযোগ করো না। জি, ইমাম জাহাবি নিজের কিতাবে হাদিস লিখেছেন, সহিহ সনদে হাদিসটি সহিহ। রাসূল পাক বলেন তারিখুল ইসলাম কিতাবের মধ্যে, রাসূল পাক বলছেন শুনো, পীর তার উম্মতের নিকটে এমন, পীর তার মুরিদের নিকটে এমন যেমন নবী তার উম্মতের নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশক। কারণ নবুয়তের ছায়া হচ্ছে বেলায়েতের ছায়া, নবুয়তের ছায়া হচ্ছে বেলায়াত। পীরের সম্মান তেমন করতে হবে যারা আসলে পীর, গাঁজাখোর না। জি, পীরের নামে ব্যবসা চালানোওয়ালা না। আজকে দেখবেন অনেক মাজারকে নিয়ে ব্যবসা চালু করেছে। মাজারটা জান্নাতের বাগান, আমরা মানি, সম্মান করি, জিয়ারত করতে যাই। মাজার জিয়ারত করা নবীর সুন্নাত, তাদের ওসিলা দিয়ে দোয়া করা সহিহ হাদিস থেকে প্রমাণিত। কিন্তু শুনেন, মাজারের নামে যারা ব্যবসা চালু করেছে এদেরকে বাইকট করতে হবে কি হবে না? মহিলা মাজারে ঢুকছে কোনো নিষেধ নাই, মাজারে গিয়ে সেজদা ঠুকছে কোনো নিষেধ নাই, ব্যবসা চালু করেছে। তাই এই ধরনের মাজারে যারা খাদিম আছে এদেরকে মাজার থেকে টেনে বের করে দু পায়ে ঝিঞ্জি দিয়ে একবারে খাম্বাতে বাঁধতে হবে, খাম্বাতে বাঁধতে হবে একবার, আর মুসলমানি দিতে হবে। নতুন করে মুসলমান করে বলতে হবে, বেটা মাজারটা হচ্ছে আল্লাহওয়ালাদের দরবার, আল্লাহওয়ালা মানুষকে হারাম থেকে বাঁচাইতে এসেছিলেন, শরীয়ত শেখাতে এসেছিলেন। আর আজকে তুই ব্যবসা করার জন্য আল্লাহওয়ালাদের মাজারের নামে হারাম কাজ চালু করেছিস। হানাফি বলছিস নিজেকে, পড় হানাফি মাযহাবের কিতাব, কিতাবটির নাম হচ্ছে আল ফিকহ আলা মাযাহিবিল আরবাআ। সেই কিতাবের মধ্যে লেখা আছে প্রত্যেক হানাফি ফকিহদের ইজমা আছে মহিলাদের মাজার যাওয়া হারাম। 550 বছর পূর্বে জগৎ বিখ্যাত হানাফি ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারীর মধ্যে লিখেছেন যে বর্তমান জামানাতে ফিতনার কারণে মহিলাদের মাজারে যাওয়া হারাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে 500-550 বছর পূর্বে এমন ফিতনা ছিল যে মহিলাদের মাজার যাওয়া হারাম। তাহলে 500 বছর পূর্বের চাইতে এখন ফিতনা বেড়েছে না কমেছে? এই কথা বলেন, বেড়েছে না কমেছে? এখন তো ডবল হারাম। কিন্তু মাজারের খাদিম কোনোদিন বলেনি যে মহিলাদের মাজারে আসা নিষেধ, বলেছে? এই জোরে বলেন, কোনোদিন নিষেধ করেছে? ওখানে কোনো খাদিম আছে যে এখানে দোয়া করো, জিয়ারত করো, চলে যাও, এখানে সাজদা করিও না? কোনো খাদিম বলেছে? কারণ প্রত্যেকটা মাজারে যেগুলোতে নোংরামো করা হয়, অনেক মাজার আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে। মারেহেরা শরীফ চলে যান, বারেলি শরীফ চলে যান, কেচুজা শরীফ চলে যান, কিন্তু অনেক মাজার আছে যেখানে নোংরামো করা হয়, সাজদা করা হয়, আর আপনার মহিলাদেরকে সঙ্গে করে জিয়ারত করতে ঢুকার কত রকমের কুকর্ম করা হয়। তাহলে এই ধরনের খাদিমগুলোর উপর আল্লাহর আযাব আসবে কি আসবে না? এরা জাহান্নামে যাবে কি যাবে না? এরা পাপের অধিকারী কি অধিকারী না? বাবজি বলেন তো, একটু জোরে বলতে হবে। জি, তাই শুনেন, আল্লাহ মুসলমান করেছেন, নবী মাজার জিয়ারত করেছেন, আমরা মাজার দোয়া করব, জিয়ারত করব, আল্লাহওয়ালাদের ওসিলা দিয়ে মাজারে গিয়ে দোয়া করব, আমাদের দোয়া কবুল হবে। সিয়ারা আলামিন নোবালার মধ্যে লেখা আছে আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া। আল্লাহওয়ালাদের মাজারে, নবীগণের রওজাতে তাদের ওসিলা দিয়ে যে দোয়া করা হয় ওই দোয়াটা কারেন্টের মতন কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলবেন না? সুবহানাল্লাহ। তাই শুনেন, আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতকে বদনাম করেছে তো এই মাজারের জাহিল খাদিমরা, জাহিল। তাই শুনেন, কোন জাহিলকে স্মরণ করা যাবে না, অনুসরণ করা যাবে না, কোন জাহিলের কাছে ফতোয়া নেওয়া যাবে না, দিন শিখা যাবে না। দিন যদি শিখতে হয় আলিমের কাছে শিখতে হবে, দিন যদি শিখতে হয় হক্কানি মুর্শিদের কাছে শিখতে হবে। তাই আহলে সুন্নাত ওয়াল জামাত যুগে যুগে আল্লাহওয়ালাদের দামান ধরে এসেছে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশক। কোরআন পাক উঠান, এই পবিত্র কোরআন সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 10 এর মধ্যে আছে সাহাবা নবীর হাতে মুরিদ হয়েছেন। সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 12 এর মধ্যে আছে সাহাবায়ে কেরামের স্ত্রী নবী পাকের হাতে দূর থেকে পর্দার আড়াল থেকে বাইত হয়েছেন। তাই পুরুষদের জন্য বাইত হওয়া যায়, মহিলাদের জন্য বাইত হওয়া জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা বাইত হই, মুসলমানরা যুগ যুগ থেকে বাইত হয়। বড় পীর আব্দুল কাদের জিলানী পীরের মুরিদ, ইমামে আজম আবু হানিফা পীরের মুরিদ, হযরতে খ্বাজা গরিব নওয়াজ পীরের মুরিদ। আর এরাই ইসলাম প্রচার করেছেন। আর আজকে ধুতি উঠানেওয়ালা গাধা বলদ মৌলবি বলছে যে পীরি মুরিদি ইসলামে নাই। তোর জন্মই ঠিক নাই তো পীরি মুরিদি কোথায় পাবি তুই?
তো আব্বাকে জিজ্ঞাসা কর যে তোর বাড়িতে ছিল যখন তুই হয়েছিলি। তাই শুনেন, এই আল্লাহ ওয়ালাদের কারামত, তাদের তাদের পরিশ্রমের বরকত যে আজকে আমাদের চেহারাতে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। মাথায় টুপি আছে, পাগড়ি আছে, পরনে জুব্বা পাগড়ি আছে, এলাকাতে মাদ্রাসা আছে, আমরা নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি। মুস্তাফা জানে রহমতের সচ্চা পাক্কা ওয়ারিস, সচ্চা পাক্কা নাইব পীর ওলিদের মাধ্যমে পেয়েছি। বল সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। मसला के आला हजरत, मसला के आला हजरत, अशरफुल औलिया कॉन्फ्रेंस, अशरफुल औलिया कॉन्फ्रेंस, जलसा कमेटी, जलसा कमेटी। नारे तकबीर, नारे रिसालत। তাই বিরাদর ইসলাম, আপনাদের এলাকাতে, আমাদের এলাকাতে, সারা পৃথিবীতে যুগ যুগ থেকে মানুষ আপনার পীরানে এজাম, মাশায়েখিন এজামের হাতে ব্যয় হচ্ছে। যেমন আপনাদের এলাকার লোক হুজুর সৈয়দ শাহ আশরাফুল আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির হাতের মুরিদ আছে এখানে, নাই? তারপরে তিনার ব্যাটার হাতের আছে না নাই? ইনারা হচ্ছেন আওলাদে রাসূল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনাদেরকে যারা মানে না তারা হলো ইয়াজিদের বংশের লোক, তারা ইয়াজিদের পাঁচাটা গোলাম। আর ইনাদেরকে যারা মানে, শ্রদ্ধা করে, তারা হুসেনের গোলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আপনারা জানেন যে ইয়াজিদ কোন দলের লোক ছিল আর হুসেন কোন দলের লোক ছিল। হুসেন হচ্ছে জান্নাতের সরদার, ইয়াজিদ হচ্ছে জাহান্নামের লিডার। তাহলে কোনটা মানা যাবে? কথা বলতে হবে, কোনটা মানা যাবে? তাই আওলাদে রাসূল সৈয়দ বংশের লোক যদি কবিরা গুনাহও করে, গুমরাও যদি হয়ে যায়, আর তাদের গুমরাহি যদি কুফর পর্যন্ত না যায়, তাদের সম্মান তাজিম করা ওয়াজিব আছে। জি, কারণ আল্লাহ কোরআন পাকে বলেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেন মাহবুব, জগৎবাসীকে বলো আমার উম্মত উম্মতিরা তোমাদের কাছে কিছুই চাই না, কিন্তু আমার খানদানের ভালোবাসা চাই, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আহলে বাইতের ভালোবাসা চাই। তাই হুজুর আশরাফুল আউলিয়া, হুজুর কাদরি মিয়া, এরা কোন খানদানের লোক? সৈয়দি মুর্শিদি আওলাদে রাসূল সৈয়দ আশরাফ জাহাঙ্গীর মাখদুমে সিমনার আওলাদ। মাখদুমে সিমনা হচ্ছে নবী মুস্তাফার বংশের লোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক। তাই ইনাদেরকে মুহাব্বত, ইনাদের মুহাব্বতে আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখুক, বলেন আল্লাহুম্মা আমিন। তাই আমি সকলকে বলবো এই ধরনের ফিতনাবাজ থেকে সাবধানে থাকতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমদেরকে অনুসরণ করতে হবে, তাদের বক্তব্য শুনতে হবে, তাদের লেখা কিতাব পড়ে জ্ঞান অর্জন করতে হবে। তারা মিথ্যা বলে মানুষকে গুমরাহ করে, কোরআন পাকেরও বিপক্ষে ফতোয়া দেয়, সহিহ হাদিসের বিপক্ষে ফতোয়া দেয়। নবী যেটা পছন্দ করতেন সেটা করলে নাকি জাহান্নামে যাবে, এটা কোনো মুসলমানের কথা হতে পারে না। নিঃসন্দেহে ব্যক্তি বেঈমান, নিঃসন্দেহে ঈমান চোর, দাড়িওয়ালা চোর, টুপিওয়ালা শয়তান, পাঞ্জাবিওয়ালা শয়তান, মৌলবীর নামের শয়তান। নচেত নবী যেটা পছন্দ করেছে সেটাকে পছন্দ করার নামই হচ্ছে মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক। সেটার নামই হচ্ছে ইসলাম। তাই আমরা কোনটা পছন্দ করবো বাবজি? যারা নবী পছন্দ করেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই নবী পাক শাবানের রোজা রাখতে রেখেছেন, আমরাও শাবানের রোজা রাখবো। নবী পাক আপনার রজব মাসে রোজা রেখে রাখতে বলেছেন, আমরাও রোজা রাখবো। শোয়েবুল ইমানের মধ্যে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমে রোজা রেখেছেন, আমরাও তাতেও রোজা রাখবো। নবীর একটা হাদিস নিব আর একটা হাদিস নিব না, এই ধরনের মুনাফিক আমরা না। আমরা নবী পাকের ময়দানেও গুণগান করি, ঘরের মধ্যেও করি, কোণার মধ্যেও করি, যেখানে থাকবো নবীর গুণগান করবো, বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক। তাই বিরাদর ইসলাম, আরেকটি মাসলা বলে দিই, আরেকটি কথা আপনাদের সম্মুখে বলি, যে আমরা মুসলমান ফলো করব কাকে বাবজি? নবী পাককে। কাকে? নবী পাককে ফলো করব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুব্বা পরিধান করেছেন, লুঙ্গি পরিধান করেছেন, পাগড়ি টুপি পরিধান করেছেন। এখন কিছু লোক আছে দেখবেন যে বাজারে টুপি মাথায় দিয়ে আছে, বাড়িতে টুপি মাথায় দিয়ে আছে, স্ত্রীর সঙ্গে ঘুমায়ও টুপি মাথায় দিয়ে, আর মসজিদে নামাজ পড়তে আসছে তখন টুপিটা বাড়িতে রেখে। এরকম জোলহা লোক নাই? হ্যাঁ, একে বলে উল্লু মাকে খাপ্পি बैठे চেরাগ লেকে আগনে बैठे। জি, একই বলে জোলহা লোক। সব জায়গাতে টুপি পরে আছে, আর মসজিদের নামাজ পড়তে দাঁড়াবে আল্লাহর সামনে টুপিটা খুলে। জি, একে বাদিয়ে ভাষায় বলে বোকা গাধা বলা যাবে। তাহলে এর মতন বোকা লোক আছে, যেখানে দরকার সেখানে টুপি নাই, যেখানে দরকার নাই সেখানে টুপি মাথায় দিয়ে আছে, লোক যেন আমাকে হুজুর মনে করে। আর কিছু এলাকাতে হুজুর নাই, এ বাংলা কিতাব পড়ে নিয়েছে, মনে হচ্ছে মুফতির বাপ।
জি। আর খবর নিয়ে দেখবেন তো ওর বাপ ওর মাকে 50 বার তালাক দিয়েছে, তাও ও নিয়ে করে খাচ্ছে। আর ওই তালাক দেওয়া বিয়ের সন্তান হারামজাদা। আর ও নিজেকে মনে করছে সবচাইতে বড় মুফতি, দুটো বাংলা বই পড়ে। ওর সামনে কায়দা খুলে দেন আর বলেন যে বিসমিল্লাহির রহমানির রহিমের তারকিবটা করো, তো তাহলে পেশাব অটোমেটিক বের হবে, শক্তি লাগবে না। এই ধরনের হারামজাদা যুগে যুগে তৈরি হচ্ছে এখন। আর এরাই হচ্ছে কিয়ামতের আলামত। তাই এই ধরনের লোক, কোন জাহিল যদি আপনাকে কোনো কিতাব দেখায়, কোনো মাস্টার, কোনো ডাক্তার যে কোনোদিন কোনো মাদ্রাসায় পড়েনি, কোনো কিতাব দেখিয়ে, কোনো হাদিস দেখিয়ে যদি আপনাকে শোনায়, আল্লাহর কসম খেয়ে বলি তার কাছ থেকে দিন শেখা হারাম আছে, হারাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার কারণে আমরা পৃথিবীকে শিক্ষা দিয়েছি যে ডক্টর হোক, মাস্টার হোক, জাকির নায়ক হোক বা আর কোনো নায়ক হোক, তার কাছে দিন শিক্ষা শরীয়তে হারাম আছে, কারণ সে আলিম না। জি। আর যে আলিম না, ও দিন বুঝতে পারবে? জোরে বলেন। এরা কিয়ামতের আলামত। তাই আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বে আল্লাহ ইলম উঠিয়ে নেবে, বড় বড় আলিমরা ইন্তিকাল করবে, আর খালি কলসি বাজবে বেশি। কে ডাক্তার দিনের দাওয়াত দিতে আসবে, কে মাস্টার দিনের দাওয়াত দিতে আসবে। এখন বক্তব্য দেওয়ার শেষে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি কোন মাদ্রাসায় পড়েছেন? আমি কোনো মাদ্রাসায় পড়িনি, আমি অমুক কলেজে ইন্টার পাস করেছি, এমএ করেছি, বিএড কমপ্লিট করেছি, আমি জেনারেল শিক্ষিত, কোনো মাদ্রাসায় পড়িনি। ওই লোক আবার বক্তব্য দিচ্ছে যে আমাদের দেশের লোক নামাজ শুরু করতে গিয়ে 8টা বিদাত করে। তুই তো কোনো মাদ্রাসায় পড়িসনি, বিদাত কাকে বলে বুঝলি কি করে? যেই ব্যক্তি বাপের জন্য কলকাতা যায়নি, ভিক্টোরিয়া কাকে বলে জানবে কি করে? জানবে? হ্যাঁ, এ কোনোদিন মাদ্রাসায় পড়েনি, স্কুলে পড়েছে, তাহলে বাংলা কিতাব পড়েছে, ওর বাপ কিতাবে কুত্তা লেগেছে, বয়ানও কুত্তাই করবে, মানুষ তৈরি করবে। আর এই ধরনের জাহিল সব চাইতে বেশি পাওয়া যায় আহলে হাদিস। হাদিস পড়তে জানে না, আহলে হাদিস আর হাদিস পড়তে জানে না, কোন মাদ্রাসায় পড়েনি। একটা জোলহা বেরিয়েছে আপনার এখানকার, এই কি জায়গাটার নাম, মুর্শিদাবাদে, জলঙ্গির ব্রাদার রাহুল ব্রাদার, এ বলছে আমি মাদ্রাসায়ও পড়িনি, কোনো মক্তবেও পড়িনি, তো সব তো মাওলানা লাগাই, মুফতি লাগাই, আমি কি লাগাবো, আমি তো জাহিল, আমার বাপও জাহিল। তো বলছে আমি ব্রাদার। ব্রাদার মানে হচ্ছে হিজড়া লোক। বাংলাদেশে গিয়ে চ্যালেঞ্জ করছে আলাউদ্দিন জিহাদিকে, আর একটা কি আছে ওই ফুরফুরা মতো কি আছে ওর নাম, ইনায়াতুল্লাহ আব্বাসীকে, বাংলাদেশে গিয়ে চ্যালেঞ্জ করছে। ওর বাড়ির পাশে আমরা ডাকছি, বেটা আসে না, এ জানে যে বাংলাদেশে আমি যতই ডাকি, বাংলাদেশের যে মৌলবীকে ডাকে ওরা বোকা না, ওরা জানে যে তো পাক্কা জাহিল, এর সাথে বসা মানে কুত্তার সাথে বসা বাড়াবো। আমরা তো জানছি যে এর সাথে না বসলে আর মান্যওয়ালা আরো কুত্তা আছে, গাধা লোক আছে। তাই আমি চ্যালেঞ্জ করেছি যে তুমি বাংলাদেশে পরে চ্যালেঞ্জ দিও, এক বাপের হালাল জাদা সন্তান থাকলে তোমার বাড়িতে বসবো, কবে বসবে বলো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক। শোনো রাহুল, তোমার বুকের পাটা যদি শক্ত থাকে আর তুমি তোমার বাপের হালালি সন্তান যদি থাকো, তো তোমার বাড়িতে বসা হবে। কবে তুমি বসবে? 1 সপ্তাহ আগে ডেট দিয়ে বলো আমাকে, বসো তোমার হিম্মত। বাংলাদেশে গিয়ে চ্যালেঞ্জ করছে, বোকা গাধা লোক, ওর বাড়ির পাশে ডাকছে, পাতা নাই, হ্যাঁ, ফাঁকা ময়দানে গেছে ছক্কা মারতে, ধরবে না। ফিল্টার যদি না থাকে তোর ধরবে কে রে? আর তুই একবার বল না জলঙ্গিতে যে আমি বসবো আমার বাড়িতে, তুই দেখ সকালে তোর বাড়িতে কটা মুফতি যাচ্ছে, একবার বলে দেখ। তা এখানে বলবে না। ওর গ্রামে মিলাদ হচ্ছে, একটা লোককে প্রশ্ন করে পাঠাচ্ছে, বারবার মৌলভী সাহেবরা সব উঠে ওর বাড়ি, গেট খোল, তোর সাথে মোনাজারা কর। হারামজাদা যতক্ষণ ছিল গেট খুলিনি। কেন হারামজাদা বলছি জানেন? জি, এদের মশলা অনুযায়ী যে নামাজ পড়ে না ও কাফির, তো ওর বাপ নামাজ পড়ে না তো কাফির। হ্যাঁ, তাহলে কাফিরের বউ থাকে? কোন মুসলমান যদি কুফরি করে তাহলে ওর বউটা থাকে না, তালাক হয়, শরীয়তের ফয়সালাতে তালাক হয়ে যায়। তাহলে ওর মা যখন তালাক হয়ে গেল, তো বিবাহটা হালাল থাকলো না হারাম? তাহলে হারামজাদা ওকে বলা যাবে কি যাবে না? আমি তো শরীয়ত অনুযায়ী বলছি। ওর বাপ নামাজ পড়ে না, মুরগি কাটে রাস্তার ধারে, এ জালসা করে 30, 40, 50 হাজার টাকা করে রাত্রে নেয়, আর বাপটা মুরগি বিক্রি করে। এই ইসলাম শিখাচ্ছে মানুষকে। জি, আর রাসূল পাক বলছে, তোমার পিতা মাতা যদি তোমার প্রতি নারাজ থাকে, কাবা ঘরের মধ্যে গিয়ে যদি মারা যাও তো জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাজি হবে না, রাসূল রাজি হবে না,
যেই ব্যক্তির উপরে আল্লাহ আল্লাহ রসুলের ফরমান, পিতা মাতা নারাজ আছে, তার ইবাদত আল্লাহ তাড়াতাড়ি কবুল। পিতা মাতা ক্ষমা না করলে কবুল হবে? পিতা মাতার হক আদায় করতে হবে। আর এই বাংলাদেশে গিয়ে চ্যালেঞ্জ করছে ভারতে, ওকে বারবার বলছে বস বেটা, বসতে রাজি হয় না। তাই শুনেন, আহলে সুন্নাত ওয়াল জামাতকে আল্লাহ পাক শের বানিয়েছেন। যত বিদ্যা, যত জ্ঞান আহলে সুন্নাতের আলিমের কাছে আছে, পৃথিবীর কোনো ডুপ্লিকেট মৌলবীর কাছে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদের কাছে জ্ঞান আছে, শয়তানের মতন জ্ঞান আছে, জ্ঞান আছে আবু জেহেলের মতন জ্ঞান আছে, যে জ্ঞানের মাধ্যমে মানুষের ঈমান ধ্বংস করে, আকীদা নষ্ট করে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম পৃথিবীতে যতদিন আছে, মানুষের ঈমানের হিফাজত কারবালার জমিনে আহলে বাইতে মুস্তাফা ইমামে হুসেন মেজিদের হাত থেকে মানুষের ঈমানের হেফাজত করেছিলেন। আজকে জমিনের মাটিতে ৭২ জাহান্নামী ফিরকা থেকে আহলে বাইতকে মাননেওয়ালা সুন্নি মুসলমান মানুষের ঈমানের হেফাজত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটি কথা মনে রাখবেন, নামাজ আমাদেরকে পড়তে হবে কি হবে না? প্রথম বিষয় ছিল আমার নামাজ। 5টি ইসলামের স্তম্ভ, কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এদিকে ঠিক রাখতে হবে। যারা এতদিন নামাজ পড়েনি, আল্লাহর কাছে তওবা করেন, কালকে থেকে নামাজি হয়ে যান, আল্লাহ সব ক্ষমা করবে। নামাজ, জি, নামাজের ক্ষমা আছে। এক ওয়াক্তের নামাজ পড়বো না এরকম আল্লাহ বলেছে? নামাজ আপনাকে পড়তেই হবে, নামাজ পড়া ফরজ। এক ওয়াক্তের নামাজ ছাড়লে কত হাজারো বছর জাহান্নামে জ্বলতে হবে, আল্লাহ মহান ভালো জাননেওয়ালা। তাই আপনাকে বলবো, নিজের শরীরটাকে জাহান্নামে জ্বলেন না, কবরের পোকামাকড় যেন আপনার শরীরকে চিবিয়ে না খায়। তাই নামাজ পড়তে হবে কি হবে না? ইনশাল্লাহ কালকে থেকে চলবে তো? জি, লজ্জা শরম বাদ দিতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আর একটি শুনেন, সর্বপ্রথম নামাজে ঢোকার পূর্বে কিছু শর্ত আছে, তার মধ্যে একটি আছে পবিত্রতা, তো আছে সবাই জানেন। পোশাক, পোশাক আমাদের দেশে দেখবেন অনেক যুবক ভাই হয় গলাতে হার, হাতে চেন আর 7 রকম ফিতা। জি, কিছু লোক ফের আজমির শরীফে আসে, আজমির শরীফ থেকে লাল রঙের ফিতা বানায় হাতে। এই আমি একজনকে বলছি খুলো, বলছে হুজুর জানেন এটা কোথাকার? কোথাকার? বলছে আজমির শরীফে। আমি বললাম আজমির শরীফে দারু বিক্রি হয় না? তাহলে দারু নিয়ে আসছে, খালে কি জায়েজ হবে? জি, তো আজমির শরীফে যত খাদিম বসে আছে, আল্লাহ ওয়ালার মাজার, খোজা গরিব নওয়াজের জান্নাতের বাগান, ওখানে জিয়ারত করতে যারা যেতে পারবে সৌভাগ্য, আলহামদুলিল্লাহ, সুন্নাতের প্রতি আমল হবে। কিন্তু ওখানকার যে ব্যবসার জন্য ফিতা বিক্রি করে ধাগা, ওই ধাগা হাতে বানা হারাম, গলাতে হার পুরুষদের দেওয়া হারাম। আমার নবীর হাতে একটি আংটি ছিলেন, একটি চাঁদের আংটি ব্যতীত 2টি আংটি পরা যাবে না, গলায় হার দেওয়া যাবে না, হাতে ধাগা বানা যাবে না। তাই শুনেন, কওরের পরনে যদি হার থাকে আর আপনার ধাগা থাকে, এই সব কিছু খুলে ফেলতে হবে। কি করতে হবে? জোরে বলেন। খুলে ফেলতে হবে। পুরুষদের জন্য মেহেন্দি ব্যবহার করা হারাম, পুরুষরা মেহেন্দি ব্যবহার করতে পাবে না। মহিলাদের জন্য জায়েজ আছে। পুরুষরা লিপস্টিক লাগাতে পাবে না, কিন্তু দুর্ভাগ্য এখন পুরুষরাও কান ছানে কান। জি, কোথায় গিয়েছিলাম, একটা ছেলে মুসাফা করতেছে, তো কানে বারকা সারা বালি। আমি বললাম আমার বউয়ের কানে তো এত বড় বালি নাই রে, তোর কানে যত বড় আছে। খুল বোকা, কোথা কানা, তোর সাথে হাত মিলাবো না। ওকে আগে খুলালাম, তারপরে মুসাফা করলাম। খুলে আমি নিয়ে এলাম, মানে ওই পিতলের বালি ছিল, সোনার থাকলে তো দিত না, পিতলের বালি ছিল। নিয়ে গিয়ে আমি দূরে বাইরে কোথায় ফেলেছিলাম মনে নাই, বহুদিন আগেকার ঘটনা। তাই পুরুষ মানুষ নবী পাককে অনুসরণ করতে হবে। থাকলো তাবিজের কথা, কিছু লোক বলে যে তাবিজ করাও হারাম, বলে না? জি, বলে তাবিজ করাও হারাম, কিন্তু এরা খুব বাড়তি করে শরীয়ত। এটা ইসলাম না। আমি বললাম না, ইহুদিদের গোলামের নাম হচ্ছে আহলে হাদিস বর্তমানে। জি, কিন্তু শুনেন, তাবিজ ব্যবহার করা জায়েজ। আবু দাউদ শরীফের মধ্যে হাসান সনদে হাদিস বর্ণিত হয়েছে। আর হাসান হাদিস সহিহ হাদিসেরই একটা কিসিম। হাদিসটি কি? হযরতে আব্দুল্লাহ ইবনে আমর, একজন সাহাবী, যাই হোক বিখ্যাত সাহাবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী, নিজের ছেলের গলাতে তাবিজ লিখে ঝুলিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। তাই জগৎ বিখ্যাত ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে লিখেছেন, তাবিজ ঝুলা জায়েজ, তাবিজ করা যায়। কি থেকে? কুরআন পাকের আয়াত থেকে, আল্লাহ পাকের নামের ওসিলা হাসিল করা লিখে
তারপরে কুরআন ও হাদিসে যেইগুলি দোয়া বর্ণিত হয়েছে সেই দোয়াগুলি দিয়ে তাবিজ লেখা শরীয়তে জায়েজ আছে। একে কিয়ামত পর্যন্ত কেউ নাজেজ প্রমাণ করতে পারবে না। সুবহানাল্লাহ। তারপরে আরেকটি কথা, যারা বলে আহলে হাদিসরা বলে তাবিজ করা হারাম, ওদেরই বাপ ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে কুরআন ও হাদিস অনুযায়ী তাবিজ করা জায়েজ আছে। ওদেরই আব্বা লিখেছে। কিন্তু আমি বললাম না যে এরা পড়ে ফাতোয়া দেয় না, এরা শুনে ফাতোয়া দেয়। এদের হয়তো কোনো বড় বাপ ছিল বলেছে তাবিজ করা হারাম, ওটাই বলছে, কিতাব পড়ে না। জি, আমাদের মাদ্রাসায় যত কিতাব রাখা থাকে না, আহলে হাদিসদের মুনশিরা অত কিতাব চোখে দেখেনি। জি, তাই শরীয়ত অনুযায়ী তাবিজ করা জায়েজ আছে। ছেলে মেয়ের গলাতে, আপনার গর্ভবতী মহিলাদের গলাতে তাবিজ দেওয়া, এগুলো জায়েজ আছে। আর তাবিজকে কোন একটি ভরা জায়গায় কি বলা হয়, ঢোলনা, ঢোলনার মধ্যে ভরে গলায় দেওয়া, এটাও জায়েজ আছে। কারণ কুরআন ও হাদিস থেকে যেন তাবিজ হয়, কোনো জাদুর না হয়। আল্লাহ পাক রাসূল তামিমাকে হারাম বলেছেন। আর ওই ধরনের তাবিজ যেইগুলো একটা ওই যে গাছামু বলে না, সাপড়িয়াগুলো আমাদের গ্রামে আছে না, আপনাদের দিকে আছে? সাপড়িয়া যখন আসে তো মা বোনদের কাতার লেগে যায়, ছেলে পিলেরও কাতার লেগে যায়। বলছে এই তাবিজটা যার কাছে থাকবে ওকে সাপ কোনোদিন কামড়াবে না। এবার দেখছে পুষের ঘর যা আছে বলছে পারে ইসলাম আমার তালানে যদি ঢুকে থাকে সাপ, এই তাবিজ নিয়ে হাতে লটকে দিল। এই ধরনের তাবিজ একেবারে স্পষ্ট হারাম আছে। সুবহানাল্লাহ। ওই সাপড়িয়াকে জুতা দিয়ে ভাগাইতে হবে। আর সাপ খেলা দেখতে যাওয়াই হারাম আছে, একবার ওকে তাড়িয়ে ভাগাইতে হবে। তাই কোরআন সুন্নাহ ব্যতীত অন্য কোন জিনিসের তাবিজ চলবে? জোরে বলেন, চলবে না। তাই যদি কিছু হয় আপনার, এ কে যাচ্ছে আপনার কি পাদ্রীর কাছে, কি গাছামুর কাছে, একটা কি শুনলাম এক জায়গাতে অনেক লোক ছুটে ছুটে যাচ্ছে একটা খ্রিস্টান লোকের কাছে, বলছে জেসুসি সব, জেসুসি সব, এভাবে জেসু কি বলে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বিভিন্ন রকমের ওর কাছে গিয়েছে। এই ধরনের হারামজাদার কাছে গেলে ঈমান থাকবে না? জি, তার দিনের কথা বলছে, ঈমান থাকবে না। আমার নবীর সামনে হযরত ওমর ফারুক তাওরীত শরীফের একটি ওয়ার্ক পড়ছেন পাতা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা লাল হয়ে গেল। হযরত ওমর ফারুক বলেন, হুজুর আসমানি কিতাবই তো পড়ছি। রাসূল পাক বলেন, শোনো, এই জামানাতে যদি মুসা আলাইহিস সালাম চলে আসে তাকে আমারই ইত্তেবা করতে হবে। সুবহানাল্লাহ। আমি নবীর पैरवी করতে হবে, আমার কথা মোতাবেক চলতে হবে। তাই না কোনো সাপড়িয়ার, না তাল গাঝা, না ভাল গাঝা, না আপনার কোনো জাদু টোনা করার কাছে যাওয়া জায়েজ আছে। এদের কাছে যাওয়া হারাম আছে। আপনাকে অসুখ হয়েছে, ডাক্তারের কাছে যান, আল্লাহর কোরআন পড়ে পানিতে দম করে পান করেন, আলিম ওলামার কাছে আপনার ঝাড়ফুঁক করেলেন, এইগুলো জায়েজ আছে। কোরআন সুন্নাহ দিয়ে তাবিজ করেলেন, এইগুলো জায়েজ আছে। কিন্তু দোয়া তাবিজে যেগুলো আপনার করে ভণ্ডামো, এইগুলো শয়তানের তাবিজ জায়েজ নাই। বুঝতে পারলেন তো কথা আমার? আরেকটি মশলা আপনাদের সম্মুখে বলে দিই। এখন বর্তমানে একটি কথা মনে রাখবেন, রাসূল পাকের ওসিলা ছাড়া কিছুই হবে না। নবী পাকের ওসিলা ছাড়া কিছুই হবে না। এক শ্রেণীর লোক বলে নবী মরে গেছেন, ওসিলার প্রয়োজন নাই, বলে না? তাহলে আজান থেকে নবীর নামটা বাদ দাওনি কেন? নামাজ থেকে নবীর নামটা বাদ দাওনি কেন? না কি বলেন? তো যে মানুষ বলে যে ওসিলা নেওয়া হারাম, এ মুসলমান তো নাই, আর আসল যে ঠিক আছে কিনা এরও গ্যারান্টি নাই। তাই এই ধরনের বক্তা থেকে, মৌলবি থেকে সাবধান থাকবেন। একটি কথা আপনাকে বলি, শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব চাইতে বেশি আমাদেরকে মওতকে স্মরণ করতে বলেছেন। কিসে? সুবহানাল্লাহ দেন না। কি নাম আপনার? মজিদুর রহমান ভাই আমার 1000 টাকা দান দিয়েছেন, আল্লাহ কবুল করেন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল আমাদেরকে মওতকে স্মরণ করতে বলেছেন। কি কে? রাসূল পাক বলছেন, তোমাদেরকে কবর জিয়ারত করতে আমি নিষেধ করতাম, এখন তোমরা কবর জিয়ারত করো। কেন? বলছে কবর জিয়ারত করলে মওত স্মরণ আসবে, আখিরাতের স্মরণ আসবে। বলেন সুবহানাল্লাহ। মাইনুল হক বাবু সাহেব 1000 টাকা দান দিয়েছেন। আল্লাহ পাক আপনার মেয়েকে পাস করুক। জালসার কেশিয়ার 1000 টাকা দান দিয়েছেন, আল্লাহ কবুল করুক। কিন্তু কম হয়ে গেল। হ্যাঁ, যাই হোক, 1000 টাকা দিয়েছেন, এই বহুত খুশিতে যাইতে দেয় সেটি নিতে হবে। তবে মানুষকে একটু চেয়ে নিতে হয়, মাদ্রাসার ব্যাপার আছে। নাহলে আপনারা 2 টাকা করে দিয়ে দিবেন, সকালে দেখবেন 3 টাকা হলো, আর জালসার খরচই 5 টাকা হলো।
তাহলে হবে আব্বা? হবে? হবে না। তাই শুনেন, আমাদেরকে রাসূল পাক মওতকে স্মরণ করতে বলেছেন। কিসে? জোরে বলেন। মওতকে স্মরণ করতে বলেছেন। মওত আমাদেরকে স্মরণ করতে হবে মওতকে। কিয়ামতের ময়দানে কিছু শ্রেণীর ব্যক্তি হবে যাদের পেটগুলি একেবারে ঢ্যাপসা হয়ে থাকবে বিল্ডিং এর মতন, আর পেটের মধ্যে বিভিন্ন রকমের সাপ ভরা থাকবে। সাপ কি? সাপ। তো ফেরেশতা জিজ্ঞাসা করবে, আল্লাহ এদের এই অবস্থা কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবে, এরা দুনিয়াতে সুদ খেত। কি খেত? জোরে বলেন। সুদ খেত, তাই এদের এই অবস্থা। এমন এমন ভয়ানক আযাবে লিপ্ত থাকবে, আল্লাহু আকবার কবিরা, কঠিন সাজা। তাই এখন বর্তমানে মানে কিছু জিনিস আমরা করি যেটাকে আমরা সুদ মনে করি না। মা বোনদের বন্ধন ব্যাংক আপনাদের দিকে আছে, 10 জনের গ্রুপ, 20 জনের গ্রুপ, এত হারাম না এটা? জি, এটা জায়েজ আছে? একটা মৌলবি বলছে যে আমি গ্রুপে টাকা নিয়েছি আমাকে। আমরা মৌলবি কিসের জন্য হয়েছিল? গাঁজা খাওয়ার জন্য? হ্যাঁ, সুদি যদি খাতি, গাঁজাই খাতি, তো মৌলবি কেন হয়েছিস বেটা? ঘাস কেটে খাতি? শোনেন, এই বন্ধন ব্যাংকে মা বোনদেররা 10 জন 20 জন করে জড়িত থাকে। আপনার টাকা নেয় 20,000, দেয় 22,000, হয় না? তার কারণে মা বোনেরা আপনারা শোনেন, আপনারা জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন সেটা আপনারা ভাবেন, কিন্তু বন্ধন ব্যাংক যদি চলতি থাকে তাহলে জান্নাতের খুশবু আপনারা পাবেন না। কালকে গিয়ে নাম কাটাবেন। আল্লাহ আপনাকে গরিব রেখেছে, গরিব থাকেন। আল্লাহ কমপক্ষে 3 বেলার খাবার দিয়েছেন কিনা? আপনার মতন কত মা রাস্তায় ঘুরে বেড়ায়, আপনার মতন কত মা ঠান্ডার সমাতে রোডে ঘুমিয়ে আছে, থাকার বাড়ি নাই। আল্লাহ আপনাকে বাড়ি দিয়েছে, 3 বেলা খাবার দিয়েছে, আর আপনি কি চান? আপনি আল্লাহর বিপক্ষে যাচ্ছেন। যারা সুদ খায় তারা আল্লাহর বিপক্ষের লোক, যারা সুদ খায় রাসূলের বিপক্ষের লোক, যারা সুদ খায় ইসলামের বিপক্ষের লোক। আর বন্ধন ব্যাংকে যে টাকা লওয়া হয় এটা সুদ। তাই যেই মায়েরা নাম যুক্ত রেখেছেন, আল্লাহর ওয়াস্তে কালকে নামটা কাটিয়ে দিবেন। ওই ওই বন্ধন ব্যাংকের নাম চাপা আছে, মানে জাহান্নামের লিস্টে নাম চাপা আছে। জি, কাল কি বাড়িতে গিয়ে নাম কাটাবেন। এরপরে যদি কোনো বেটা এসে বলে যে বন্ধন ব্যাংকের নাম লেখাও, তাহলে ওকে চাপ্পাল নিয়ে না ঝাড়ু নিয়ে মারবেন। যেমন মাঝে মাঝে আপনাদের স্বামী গালাকে মারেন, সবাই মারে না, কিছু মহিলা আছে স্বামীকে আবার ঝাঁটা নিয়ে মারে। জি, একটা লোক আমার কাছে তাবিজ করতে এসে, হুজুর আমি প্রত্যেক দিন বাড়ি আসি রাত্রি 12টায় 1টায়, আমার স্ত্রী মাঝে মাঝে রেগে যায়। আর আজকে হয়েছে হুজুর, আমি বাড়ি ঢুকেছি, আমার স্ত্রী বড় সাহার কিনেছে, আর সাহারের আগাল ধরে ওই উল্টা পিঠ ভাড়া মারতে আরম্ভ করেছে সাহার নিয়ে। কেন? এত রাত্রে কি করে? বুঝে জুয়া খেলি। আমাদের তো ঠিকই তো করেছে, জুয়া খেয়েছে তো তোমাকে সাহারলে মেরেছে, তুমি তো কাজই করেছো সাহার খাওয়ার কাজ, তাই না? জি, তাই শুনেন বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বামী স্ত্রীকে খুব ভালো মহব্বতের জিনিস তৈরি করেছেন। স্ত্রী স্বামী ছাড়া থাকবে না, স্বামী স্ত্রী ছাড়া থাকতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মহব্বতের জিনিস, আর মওতকে স্মরণ করতে হবে। তাই আপনাদেরকে বলবো, আপনার স্ত্রীকে হালাল খাদ্য এনে দেওয়া এটা আপনার দায়িত্ব। হালাল রুটি, হালাল পোশাক দেওয়া এটা আপনার দায়িত্ব। কমপক্ষে বছরে 2টি ড্রেস আপনাকে দিতেই হবে। সুবহানাল্লাহ। জি, 2টি ড্রেস। কিছু লোক ফের বিয়ে করেছে, ড্রেসের কথা বললি বলে তোর বাপের কাছে লে, তোর বাপ দিবে তো তোকে কিনে দিয়েছে মেয়েটা, না কি বলেন? হ্যাঁ, আর কিছু সমাজের মধ্যে হিজড়া লোক পাওয়া যায়, এ বিয়ে করবে তো শ্বশুরের কাছে মোটরসাইকেল নেবে। জি, এর মতন হিজড়া কেউ আছে? হ্যাঁ, বিয়ে করবে তো মোটরসাইকেল নেবে শ্বশুরের কাছে। জি, একটা যুবক ছেলে এক মোটরসাইকেল চালাচ্ছে, তো টিটকারি মারছে, তুইও কিন নেবে, তুইও কিন। মানে আর একটা যুবক আছে, আর বোকা কিনবো কে নেবে, এই তো আমার 1 বছর পর বিয়ে হবে, শ্বশুর তো দিবেই, তো কিনবো কিসের জন্য, 2টা গাড়ি কি করবো? এইরকম কিছু হিজড়া ছেলেপিলে আছে না, তাকিয়ে আছে শ্বশুর কাছে মোটরসাইকেল নেবো, শ্বশুরের কাছে টাকা নিবো, গাড়ি নেবো। এমন অনেক ঘটনা আছে, শ্বশুর গরিব, জমি বিক্রি করে 3 লাখ টাকা জামাইকে দিয়ে বেটি বিদায় করেছে। তাহলে হিজড়া লোকটাকে কি বলবেন? যদি বাপের বেটা থাকে তাহলে নিজের টাকায় মোটরসাইকেল কিন। হিজড়া যদি না থাকিস তো কাম করে টাকা ইনকাম করার মোটরসাইকেলে ঘুর। তো ভিখারির চাইতেও খারাপ যে শ্বশুরের কাছে জুলুম করে গাড়ি নিয়ে তুই চালাচ্ছিস, তোকে তো 1 চুল্লু পানি নিয়ে নাকে ভরে
মরে যাওয়া উচিত আছে। রাস্তা দিয়ে যখন চলবি তো কুকুরও হাসবে, সারা হিজড়ে যাচ্ছে। তো লজ্জা শরম করতে হবে। খবরদার এই কাজ করিয়েন না। জি, খবরদার এই কাজ করবেন না। নিজের মেয়ের বিয়ে দিবেন, ছেলের বিয়ে দিবেন, আপনি দেখতে যাবেন, মতকে স্মরণ করে রাখতে হবে। দুনিয়া নিয়ে কি করবেন? আপনাকে তো একদিন মরতে হবে। আপনি মেয়ে দেখতে গেছেন, আগে চেহারা দেখছেন, তারপরে দেখছেন বাড়ি ঘর দেখছেন, মেয়েটা দেখতে সুন্দর কিন্তু বাপের কিছু না, এখানে চলবে না। কি হলো রে, মেয়ে আমাদের পছন্দ নেই, বলতে পারছে না যে ভিক পাবো না, বলছে মেয়ে পছন্দ নাই। জি, আছে না এরকম? তারপরে চলে যান, ছেলের যখন বউ দেখতে যাচ্ছেন, আপনার মেয়েকে যখন দেখতে আসছে না, তো এবার ডায়লগ দিচ্ছে কি, আমি 4টা বেটার বিয়ে দিয়েছি কিছু দিনই, মানে ওকে যেন কিছু না লাগে। এবার মেয়ের পাড়ি এসছে, বলছে 4টা ছেলের বিয়ে দিয়েছি, আজ পর্যন্ত কিছু লিনি। এবার পাঁচর থেকে একটা লোক বলছে কার বাড়ি দেখতে গেছিলে? বলছে উমুকের মেয়ে আব্দুর রাজ্জাকের। বলছে আব্দুর রাজ্জাক তো আমার বিহাই, ওর মেজু বেটাটা আমার জামাই। বলছে আচ্ছা বলো তো, তোমার মেয়ের বিয়ে যে দিয়েছো তো কিছু লিয়েছিল? বলছে বেশি কিছু লাইনি, একটা মোটরসাইকেল আর 2 লাখ টাকা লিয়েছে। এ তো রেগে গেল। দ্বিতীয় দিন ফোন করছে যে 5 লাখ টাকা যদি দিস তাহলে তোর মেয়ে লিব না, লিব না। শরীফুলের কে? শরীফুলের স্ত্রী মারা গেছেন, তাই তিনার মেয়ে তার মায়ের নামে দিল 1500 টাকা। আল্লাহ তার মাকে জান্নাতবাসী করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। তাই বিরাদর ইসলাম শুনেন, আপনাদের কাছে আমি আবেদন করব, মেয়ের বাবা খুশিতে যতটুক পারে দিচ্ছে নিয়ে নেন, চেয়ে কিছু নিয়েন না। বুঝতে পেরেছেন? চেয়ে নেওয়া হারাম না হালাল? জোরে বলেন। যারা চেয়ে নেয় এরা হলো ইন্টারন্যাশনাল ফকির, রাস্তার ফকির চাইতেও খারাপ ফকির। জি, রিস্তার নামে চাই। ও ফকির তো বলছে আল্লাহ আল্লাহ আমাকে গরিব করেছে, আমাকে কিছু দাও বেটা, খাবার খাবো। আর এই এমন ফকির, 2 তলা বিল্ডিং, যার যত বড় বাড়ি তত বড় ফকির। জি, একটা গরিব লোকের মেয়ে খুব সুন্দর দেখতে, একটা 5 তলাওয়ালা বিল্ডিং এর বেটা সঙ্গে প্রেম হয়ে গেছে। বর্তমান যুগের যে অবস্থা, ওরা দেখতে এসে, দেখতে আসার পর ওর 5 তলা বিল্ডিং, বেটির বাপ খুব খুশি যে 5 তলা বিল্ডিং আছে, সব তো আছে, তো আমাকে কিছু লাগবে না, আমার মেয়েটা তো কমপক্ষে বিয়েটা তো হয়ে যাবে, কিছু তো দিতে পারবো না, গরিব লোক। এ 5 তলাওয়ালা বিল্ডিং এর লোক এসে বলছে যে 4 চাকা গাড়ি দিতে হবে। তখন মেয়ের বাপ মনে করছে যে আমি মনে করেছিলাম বড় বাড়ি তো কিছুই চাইবে না, যত বড় বাড়ি তত বড় ফকির, না এরকম? আর এখন মেয়ের বাবা আছে কিছু, মেয়ের বিয়ে দিবে, একটা সুন্দর আলিম দেখতে গেছে, বুঝতে পারছেন? আলিমের বেতন হচ্ছে 7000 টাকা। তো দেখতে গেছে, মেয়েটা দেখতে সুন্দর, আমার মেয়ে দেখতে সুন্দর, আমার মেয়ের বিয়ে হবে চাকরিজীবীর সাথে, মৌলবীকে দেবো, মৌলবীর 7000 টাকা দিত। জি, এভাবে হয় কি হয় না? একটা গ্রামের ছেলে দেখতে গেছে, এখন কোনো কাজে লাগেনি, রুজির মালিক তো আল্লাহ, কাকে কোন ব্যবস্থায় আল্লাহ লাগিয়ে দিবে, কোনো কাজে লাগেনি, বাপের সাথে এত জমি জায়গা করছে, খাচ্ছে, ওকে মেয়ে দিবে না। একটু দেখতে সুন্দর, কি বলে চাকরিজীবী জামাই নেবো। কি জীবী জামাই নেবো? চাকরিজীবী জামাই নেবে, নাউজুবিল্লাহ। আর দেখা যাচ্ছে চাকরিজীবী জামাই যদি বদমাস বেরিয়ে যায়, সকাল সন্ধ্যা বেটিকেও গালি দিচ্ছে আর মাকেও গালি দিচ্ছে। কিন্তু একটা ভালো ছেলেকে, একটা পরহেজগার ছেলেকে যখন আপনি মেয়ে দিবেন, কমপক্ষে মা বোন তুলে গালিটা তো দিবে না, শালি বলে পিটাইটা তো করবে না, নাকি বলেন? শ্বশুর আব্বাকে দেখলে সালাম দিবে কি দিবে না? আর কিছু জামাই আছে বিয়ে করেছে, বিয়ে দেওয়ার 2 বছর পর 1 লাখ টাকা দিয়েছিল, শেষ হয়ে গেছে, আবার বলছে তোর বাপের কাছে 50,000 লিয়ে আয়। বেটি গেছে, বাপ বলছে যে হাট, আমি কত কোথায় দিব, আমি তো 1 লাখ টাকা দিয়েছি, আর দিতে পারবো না। বেটি এসছে, বলছে আব্বা দিতে পারবে না, ইয়ার সালাম দেয় না, ডাইরেক্ট সালার ওটা সালা বলছে। জি, গালি বাদে কিছু বলে না। তো এইগুলো কুসংস্কার, কুকর্ম, যেগুলো আমাদের সমাজের মধ্যে পরিবেশ করেছে, সব অমুসলিমদের ঠেলা। আমরা নবী পাকের আদর্শকে ভুলে যাওয়ার কারণে আমাদের আজকে এই অবস্থা এসেছেন। জান্নাত রানী মা ফাতেমাকে কত বড় বড় বাদশাহ, কত বড় বড় শাহিনশারা নিজের ছেলের জন্য প্রস্তাব দিয়েছেন। নবী পাক হযরতে আলীর হাতে ধরিয়ে প্রমাণ করে দিয়েছেন, ছেলে মেয়ের বিবাহ দাওলাত দেখে দিও না, ঈমান দেখে দাও। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক
পরহেজগারি দেখে দাও, সত্যতা দেখে দাও, ইমান দেখে দাও, ছেলেটা সত্যবাদী আছে কিনা, পরহেজগার আছে কিনা, সুদ তো খায় না, চুরি তো খায় না। আর এখন যদি দেখে যায় ছেলে বলছে আমার বছরে 5 লাখ টাকা ইনকাম, আর কিছু জিজ্ঞাসা করবে না, পায়ের 3টা আঙুল যদি না থাকে যত টাকা লাগবে এরই সাথে বেটে দিয়ে দেবো। ও সুদ খেয়ে করলো না গাঁজা বিক্রি করে করলো 3 তলা বাড়ি, এটা আর জিজ্ঞাসা করার কিছু নাই। হালাল হোক হারাম হোক, টাকা হলি হলো বাবু, মানুষ টাকার গোলাম, এরকম নাই? না আপনি ভেবেছেন যে আমার মেয়ের বিয়ে দেবো তো ছেলেটা হালাল কামাই করে কি করে না? এটা আপনার ভাবা উচিত ছিল। যে মেয়েকে আমি বৌমা বানাবো নামাজ পড়ে কি পড়ে না, কোরআন পড়তে জানে কি জানে না, পর্দাতে থাকে কি থাকে না, নামাজটা পড়ে কি পড়ে না, এইটা জিজ্ঞাসা করার জিনিস মুসলমানকে। কিন্তু মুসলমান জিজ্ঞাসা করবে কি কাজ করে তোমার বাপের জমি কয় বিঘা, দেখছে বেটি একটাই আছে, জমি আছে 10 বিঘা, কানি হইলেও বৌমা বানিয়ে দেবে। কারণ ও বৌমা তো আর বেটিটাকে বানাচ্ছে না, জমিকে বানাচ্ছে। জি, তাই এইগুলো জিনিস বাদ দিতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালো ধলো মানুষ সৃষ্টি করেছেন, গুণ চেহারাতে হয় না, গুণ কালারে হয় না, গুণ হয় চরিত্র ব্যবহারে। জোরে বলে সুবহানাল্লাহ। জি, আমিনুল ইসলাম ভাই 1000 টাকা দান দিয়েছেন। তাহলে গুণে ফজিলত আছে, কিসে বাবজি? মানুষের গুণের দাম আছে। আমার চেহারা সুন্দর, আমার ভাষা খারাপ, তাহলে চেহারা নিয়ে কি করবো? জি, আমার চেহারা সুন্দর, আল্লাহর ইবাদত করি না, আমি সুদ খাই, তাহলে আমার তো চেহারা সুন্দর হলে কি হবে? কিয়ামতের ময়দানে আমার মুখ যে কালো শুয়োরের মতন হবে। জি, আমার চেহারা সুন্দর, হারাম খাই, কিয়ামতে তো আমার চেহারা কুকুরের মতন হয়ে যাবে, জানোয়ারের মতন হয়ে যাবে। তাহলে সুন্দর চেহারার দাম নাই, সুন্দর চরিত্রের দাম আছে, সুন্দর ব্যবহারের দাম আছে। তাই হযরতে বিলাল হাবশী রং কালো ছিল, জগতের আলো ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক ইসলামের হেলাল, নবীর প্রেমে পাগল হয়েছে, আল্লাহর 5 ওয়াক্তের নামাজ কায়েম করেছে। আপনি হজ করেছেন, যাকাতের সমতুল্য পয়সা ছিল কিনা আল্লাহ পাক জানে, কিন্তু নিজের প্রত্যেকটা কদম ইসলামের পক্ষে ফেলেছেন, আল্লাহ ইসলামের মাথার তাজ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, যার জীবনে শুনে আজকে আপনি চোখের পানি ফেলেন, যার জীবনী শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এত জুলুম অত্যাচার করা হয়েছিল, দৌলত সম্পদের লালচ দেওয়া হয়েছিল, কিন্তু বলেছিল না, দৌলতের নাম সম্মান না, মুস্তাফার গোলামের নাম সম্মান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক আল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন, আমরা ধান্দা করব না ছেলে মেয়ে নিয়ে, বিবাহকে হালকা করতে হবে। রাসূল পাক বলেছেন তোমরা বিয়েকে সহজ করো, বিয়েকে সহজ করতে হবে। লেনদেন একেবারে সুদ খাওয়ার মতন হারাম, যেটা চেয়ে নেওয়া হয়। তাহলে এ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ দেহ দিয়েছে, শক্তি দিয়েছেন, ইনকাম করেন, গাড়ি কিনেন, বাড়ি কিনেন, আল্লাহ যতটুকু দিবে ততটুকু আল্লাহ শুকরিয়া আদায় করেন, তবেই আপনি হবেন জান্নাতি। আপনি হারাম কাজ করছেন, 5 ওয়াক্তের নামাজি ব্যাটার বিয়ে দিচ্ছে, গেল বলছে একটা গাড়ি নেবো, তুই নামাজ কি সেখানে বলেছিস গাঁজাখোর? হ্যাঁ, হারামের দিকে তোর ললচ, অন্তর হারামের দিকে, আর মুখে আল্লাহ আল্লাহ। অন্তরটাকে পরিষ্কার করতে হবে, ঠিক না? হুজুরি কলবে জিকির করতে হবে, তবে আল্লাহ জিকির কবুল করবে। জোরে বলুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক